আসসালামু আলাইকুম। তোমরা একটু আগে একটু সবাই একটু জয়েন করো, আমি এখনই জয়েন করব। তোমরা একটু জয়েন করো আর ক্লাসটা একটু শেয়ার করে দাও। আমি সব জায়গা থেকে একটু শেয়ার করে তারপরে সামনে আসতেছি। তোমরা একটু শেয়ার করে দাও, আমিও শেয়ার করে আজকের ক্লাসে আমি দেখতে চাই তোমরা এই যে তোমাদের জন্য এত কষ্ট করে ক্লাস নিব, সবাই তোমাদের ফ্রেন্ডদেরকেও একটু জানাই দাও, সবাই তোমাদের ফ্রেন্ডদেরকেও একটু জানাই দাও আপডেটটা, যে আজকে হাতে ক্যালকুলেশনের ক্লাস হবে। এই আপডেটটা সব জায়গায় জানাই দাও। ম্যারাথন ক্লাস, একটাই ম্যারাথন হবে হাতে ক্যালকুলেশনে, আর কোনো ম্যারাথন থাকবে না তোমার লাইফে। তুমি একটা ক্লাসে করবা ম্যারাথন লাইফে। ওকে ওকে, সবাই সবাই একটু জয়েন হয়ে যাও। ওকে, সবাই একটু শেয়ার করে দাও। আসসালামু আলাইকুম সবাইকে। আমি একটু শেয়ার করে দিচ্ছি, তোমরা একটু লাইভটা একটু শেয়ার করে দাও। আমি চাই যে আজকের ক্লাস একটু সবচেয়ে বেশি রেকর্ড ব্রেক করে স্টুডেন্টগুলো সবাই জয়েন করুক। হবে না? হবে কি না বলো? হবে কি না বলো? এটা সব সাবজেক্টের উপর। ম্যারাথন ক্লাস মানে সব সাবজেক্টের উপর। ওকে, আমি একটু আরো আমার একটু কয়েকটা জায়গায় শেয়ার করা আছে, আমি একটু ওই জায়গাগুলো শেয়ারগুলো করে আমি তোমাদের সাথে জার্নি শুরু করতেছি। ঠিক আছে? হাতে ক্যালকুলেশনের ম্যারাথন ক্লাস মানে এটা সব সাবজেক্টের উপর। আমরা এখনই শুরু করে দিব। আমরা আজকে 2-2.5 ঘন্টা সর্বোচ্চ লাগতে পারে, তাও সর্বোচ্চ কতক্ষণ লাগতে পারে? 2.5 ঘন্টা লাগতে পারে। সকল হাতে ক্যালকুলেশনে যত কিছু একদম প্রথমে বেসিক থেকে একদম প্রো লেভেল পর্যন্ত আমরা যাব। ঠিক আছে? বেসিক থেকে প্রো অবধি আমরা যাব। ওকে, আবারও বলতেছি, একটু কষ্ট করে সবাই একটু শেয়ার করে দাও। ওকে, একটু তোমাদের নিজেদের দায়িত্ব, এটা এটা হলো নিজেদের দায়িত্ব, এটা হলো নিজেদের দায়িত্ব। কারণ হলো যে হাতে ক্যালকুলেশনের একটাই ম্যারাথন। আমি এই যে দেখো সবগুলো জায়গায় আমাদের যতগুলা গ্রুপ আছে আমি কিন্তু শেয়ার করে দিচ্ছি। এরপরেও আমাদের যারা যারা কেমিস্ট্রি রেকর্ড ক্লাস দিবেও, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেমিস্ট্রি রেকর্ড ক্লাস হবে ভাইয়া। কেমিস্ট্রি হবে রেকর্ড ক্লাস। কেমিস্ট্রি ম্যারাথনটা টপ 100 প্রশ্নের উপর রেকর্ড ক্লাস হবে। হ্যাঁ হ্যাঁ, ওটা ওটা করার চেষ্টা সামিউল, ওইটা 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 আমার মাথায় আসছে। ওকে, কয়জন জয়েন করছে একটু টুকি মেরিয়ে? আচ্ছা, ওকে, অনেকে জয়েন করছে। ওকে, আমরা তাও একটু 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 আবারও বলতেছি, একটু কষ্ট করে ভাইয়ারা তোমরা যারা যারা আসো, একটু কষ্ট করে ক্লাসটা একটু শেয়ার করে দাও। তাহলে তোমার বাকি ফ্রেন্ডরাও হয়তো বা জানতে পারবে। অনেকে হয়তো বা জানেও না যে আজকে ক্লাস শুরু হয়ে গেছে অলরেডি। অলরেডি যে ক্লাস শুরু হয়ে গেছে এটা অনেকে জানেও না মনে হয়। ওকে ওকে, চলো
চলো আমরা তাহলে শুরু করে দেই, আমরা এখনই শুরু করে দিচ্ছি। আমরা শুধু একটু তোমাদের বাকি ফ্রেন্ডদের আসার অপেক্ষায় ছিলাম। অলরেডি আমাদের যারা যারা আসার আমাদের তারা চলে আসছে। আমরা আর অপেক্ষায় থাকার, আমার কাছে মনে হয় না যে আর অপেক্ষায় থাকার কোনো কারণ আছে। আমরা শুরু করে দিতে পারি চাইলে। ঠিক আছে, চলো শুরু করে দিই একদম বেসিক থেকে। আমরা একদম শুরু করব বেসিক থেকে, একদম শেষে যাব অ্যাডভান্সে। মানে বেসিক টু অ্যাডভান্সে আমাদের আজকের হাতে ক্যালকুলেশন ম্যারাথন ক্লাস হবে। ঠিক আছে, ওকে 100 জন হয়ে গেছে, এখন আমরা শুরু করে দিই। ওকে 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 ভাইয়া, শুধু ক্লাসগুলো আর পিডিএফ দেখে গেলে কি এনাফ হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাতে ক্যালকুলেশনের জন্য আর কিচ্ছু লাগবে না, যদি হাতে ক্যালকুলেশনের কথা জিজ্ঞেস করে থাকো। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। এই একটু ফ্রেন্ডদেরকে একটু শেয়ার করে দাও সবাই। ঠিক আছে, আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা? আজকে লাইটিং এ খুবই বাজে অবস্থা স্টুডিওতে, তো লাইটিং এর প্রবলেম হলে একটু সেগুলো একটু মানায় নিবা। ক্লাস হলো বেশি ইম্পর্টেন্ট এবং তোমার হচ্ছে কন্টেন্টটা কতটুকু ইম্পর্টেন্ট সেটা দিয়ে ফোকাস দিব আমরা। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ওকে ওকে ওকে, চলো 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 শুরু করে দেই, চলো শুরু করে দেই আমরা। চলো আমরা শুরু করে দিই হাতে ক্যালকুলেশন। আজকে ক্লাসটা আমাদের কি হবে? বেসিক থেকে অ্যাডভান্সে যাবে। কিভাবে যাবে? বেসিক থেকে অ্যাডভান্স, বেসিক থেকে আমরা প্রোতে যাব। ঠিক আছে, প্রো লেভেলে চলে যাব। ঠিক আছে, এখন বেসিক থেকে প্রো লেভেলে কিভাবে যাব? একদম ধাপে ধাপে, একদম বেসিকের জন্য যা যা লাগে সেই জিনিসগুলো আগে শিখবো, তারপরে ওই শিখা থেকে আস্তে আস্তে ধাপে 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 ধাপে, তারপরে আমরা যখন রুটের মধ্যে একটা বড় একটা দশমিকের মান দিয়ে গুণ ভাগ করা লাগে সেগুলোতে যাব। ওগুলো হলো অ্যাডভান্স। ঠিক আছে, ওই জিনিসগুলো আমরা আস্তে আস্তে যাব। ঠিক আছে, ওকে ভাই। কেমিস্ট্রি ক্লাস, সবাই কেমিস্ট্রি ক্লাসের কথা জিজ্ঞেস করছে। আমি কিন্তু কেমিস্ট্রি ক্লাসের ঘোষণা দিচ্ছি যে তোমাদের জন্য হলো যে যে টপ 100 প্রশ্নের, মানে 100টা অভিন্ন প্রশ্ন এবং অভিন্ন টাইপের প্রশ্ন নিয়ে আমরা একটা ম্যারাথন নিচ্ছি। রেকর্ড রেকর্ড ক্লাস আমরা আপলোড দিব আগামীকাল ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে 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 ওকে। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। অল সাবজেক্ট নিবেন? হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে না, ওইটা শুধু কেমিস্ট্রি ম্যারাথনটা, এটা হলো অল সাবজেক্টের, এটা হলো অল সাবজেক্টের। ঠিক আছে, ওকে চলো 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 আমরা শুরু করে দিই, আমরা শুরু করে দিই, আমরা লেট করব না। এই ক্লাসের ডিউরেশন 2 ঘন্টা হবে, সর্বোচ্চ 2 ঘন্টা যাবে। ঠিক আছে, এই ক্লাসের ডিউরেশন সর্বোচ্চ 2 ঘন্টা যাবে। ঠিক আছে, ওকে ওকে। ফিজিক্সটা আগামীকাল হবে, ফিজিক্সটা আগামীকাল হবে, ফিজিক্সটা আগামীকাল হওয়ার চান্স সবচেয়ে বেশি। ভাইয়া কালকে আমরা দিনের বেলার মধ্যেই কেমিস্ট্রিটা রেকর্ড আপলোড দিয়ে দিব। এটা তো রেকর্ড ভাইয়া, কেন বুঝতেছো না? বেশি রেকর্ডটা বেশি বড় ভিডিও না, ওইটা 2.5 ঘন্টা লাগবে। 100টা প্রশ্ন তো 2.5 ঘন্টা লাগবে, বাট ওই 2.5 ঘন্টার মধ্যে আমরা টপ 100 প্রশ্ন নিয়ে কেমিস্ট্রি নিয়ে কাজ করছি। ঠিক আছে, ওকে 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 চলো 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 চলো। আমাদের প্রথমত লাগবে কিছু বর্গের মানগুলো জানা লাগবে, একদম বেসিক থেকে, একদম শূন্য থেকে আমরা শুরু করব। কিছু প্রয়োজনীয় বর্গের মান। এই ক্লাসের স্লাইডগুলো অনেক ইম্পর্টেন্ট থাকবে, আমি ক্লাস শেষে স্লাইডগুলো দিয়ে দিব। যারা ক্লাসটা ভালো মতো দেখবে, যারা ট্রিক্সগুলো শুনবে, ভাইয়ার কথাগুলো শুনবে, কারণ স্লাইড শুধু পড়লে হবে না। এই হাতে ক্যালকুলেশনের ক্লাসে ভাইয়া কিভাবে কানেকশন করাচ্ছে একটা ম্যাথের সাথে, ভাইয়া কিভাবে থিঙ্ক করতেছি, এগুলো নিয়ে তোমাকে চিন্তা করা লাগবে। কারণ হাতে ক্যালকুলেশন এটা এটা একদম কাইন্ড অফ বলতে গেলে যে এটা হলো তোমার চিন্তা শক্তির উপর অনেক কিছু ডিপেন্ড করবে। তুমি কতটা ফাস্ট চিন্তা করতেছো, তুমি কিভাবে চিন্তা করতেছো, তুমি কোন কোন ট্র্যাকে চিন্তা করতেছো। এই ট্র্যাকগুলো যারা ঠিকমতো চিন্তা করবে, যারা সঠিকভাবে চিন্তা করবে, উড়া দুড়া ভাবে যারা একদম মানে ভাইয়ার কথাগুলো মানবে, উড়া দুড়া করে তুমি কি করবা? হাতে ক্যালকুলেশনে বস হয়ে যাবা। এক ক্লাসে বস বানাবো। 100% না হলে তুমি তো 90% হলে খারাপ কি ভাইয়া? তুমি যেই ম্যাথ বা যেই ইয়াগুলা, তুমি যেই ম্যাথগুলা করতে 1.5 মিনিট লাগাতা, ওই ম্যাথগুলো এখন তুমি 0.25 সেকেন্ডে করতে পারবা। এমন ভাবে আমরা ফাস্ট করবো, তার মানে তোমার কতগুলো টাইম সেভ হচ্ছে, বুঝতে পারছো? এমন যদি 10টা ম্যাথ তোমার পরীক্ষা প্রশ্নে আসে হাতে ক্যালকুলেশনের কারণে, 10টা ম্যাথ, তার মানে তুমি যদি 40 সেকেন্ড করে সেভ করতে পারো, তাহলে এখানে কতক্ষণ সেভ করছো? 400 সেকেন্ড। 400 সেকেন্ড মানে কি বুঝতে পারতেছো? 400 সেকেন্ড মানে হলো তো প্রায় মনে হয় 7 মিনিট তুমি সেভ করছো। এই 7 মিনিটে তুমি অ্যাটলিস্ট অন্য প্রশ্নের পিছনে কি পরিমাণ সময় দিতে। তোমার কাছে এটা খুবই ছোট মনে হতে পারে, কিন্তু বিশ্বাস করো এটা অ্যাডমিশন টেস্টের জন্য অনেক বড় একটা বিষয়, অনেক বড় একটা বিষয়। 7 মিনিট সেভ করা, 7 মিনিট সেভ করা কিন্তু এটা কিন্তু যা তা কথা না ভাইয়া, এটা কিন্তু যা তা কথা না। 7 মিনিট সেভ করে তুমি ইয়া করা। ঠিক আছে, ওকে ওকে। সব তো শোনা যাচ্ছে তাই না? ক্লাস তো ক্লিয়ার আছে না? হ্যাঁ,
সবই ঠিক আছে। তার মানে আসো আমরা এখন টাইম সেভ করা আমরা কতটা ফাস্ট করতে পারি সেগুলাই দেখবো, ঠিক আছে? আমরা কতটাই আগে আমাদের কি কিসের মান জানা লাগবে, বর্গের মানগুলো জানা লাগবে। বর্গের মান জানলে আমরা বর্গমূলের মানও বের করতে পারবো। যেমন ধরো দেখো 1 স্কয়ার মানে কত আছে, দেখো তো এই সাইডে দেখো তো 1 স্কয়ার মানে হলো 1, 2 স্কয়ার মানে 4, 3 স্কয়ার মানে 9। এখন যদি আমাকে যদি বলা হয় √9 এর মান কত, তখন আমি কত বলতে পারি বলো তো ভাইয়া? √3 স্কয়ার মানে হলো 3। তার মানে আমি √9 এর মান এইখান থেকে বর্গের মান জানলে আমরা বর্গমূলের মান উল্টা করে ইজিলি জানতে পারবো। তারপর 4 স্কয়ার মান কত 16, 5 স্কয়ার মান কত আছে 25। এগুলো আমরা সব 10 পর্যন্ত মোটামুটি জানি, সমস্যা বাদে এর পর থেকে দেখো 64, 81, 100, তাই কিনা? আমরা 10 পর্যন্ত সবাই জানি, আমরা 10 পর্যন্ত সবাই জানি। কিন্তু 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 তোমাদেরকে কি করতে হয়, সবচেয়ে ঝামেলা বাদে আমরা 11 এর স্কয়ার থেকে আসলে, চলো আমরা এখান থেকে দেখি 11 স্কয়ার। তুমি এটা কিভাবে চিন্তা করবা, তুমি 11 সাথে 11 গুণ করতে পারো, এইভাবে চিন্তা করতে পারো। আরেকভাবে তুমি চিন্তা করতে পারো 100 পরে একটা নির্দিষ্ট গ্যাপ দিয়ে, যেমন ধরো এই 1 আছে, এই 2 আছে, এই 3 আছে, এগুলো শেষে যেটা স্কয়ার করলে যা হবে সেটাই বসবে লাস্টে। যেমন ধরো 1 এর স্কয়ার কত 1, দেখো 1 লাস্টে আছে। 2 এর স্কয়ার কত, দেখো 4, 4 লাস্টে আছে। 3 এর স্কয়ার কত 9, দেখো লাস্টে 9 আছে। 4 এর স্কয়ার কত 16, 16 এর লাস্টে 6 আছে 6। 5 স্কয়ার কত বলো তো ভাইয়া 25, 25 এর লাস্টে 5 আছে। 6 স্কয়ার মানে কত 36, 36 এর লাস্টে 6 আছে। দেখো 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 একদম সুপার ডুপার করে। এখন কথা হলো যে তুমি দেখো 11 স্কয়ার 121, 12 স্কয়ার 144। এখন 12 স্কয়ারে যাওয়ার আগে তুমি চিন্তা করছো যে 2 স্কয়ার মানে 4 হতে হবে লাস্টে। এখন 4 কোথায় কোথায় আছে, 121 এর পরে 124ও আছে, 134ও আছে, 144ও আছে। তার মানে তোমাকে একটা নির্দিষ্ট গ্যাপের পরিমাণটা বুঝতে হবে। এখন এটা তো ভাইয়া, এখন তুমি বলতে পারো ভাইয়া এটা কিভাবে বুঝবো, এটা বোঝার জন্য তুমি জাস্ট একটু থিঙ্ক করা লাগবে যে কি পরিমাণ গ্যাপ গ্যাপ দিয়ে বাড়তেছে। তুমি যখন কয়েকবার এটা বর্গের মানগুলো নিয়ে একটু চিন্তা করবা বা মুখস্থ করার চেষ্টা করবা, আর যদি তুমি যদি ডিরেক্ট মুখস্থ করে ফেলতে পারো আলহামদুলিল্লাহ, আর যদি মুখস্থ না করতে পারো এভাবে একটু থিঙ্ক করা লাগবে। থিঙ্কটা জন্য একটু তুমি যদি বলো যে ভাই এটা তো রিস্ক থেকে যায়, আমরা হাতে ক্যালকুলেশন পুরাটাই রিস্কের উপর করি, বুঝতে পারছো? আমরা 0.25 কে আমরা কি করি সুন্দর করে একটু বাড়াই ধরি যাতে আমাদের ম্যাথ করতে সুবিধা হয়, কারণ আমাদের অপশনগুলো ওইভাবে তৈরি করা থাকে, কারণ একটা নির্দিষ্ট গ্যাপ দিয়ে থাকে, ওই গ্যাপগুলোর মাধ্যমে আমরা কি করতে পারি আইডেন্টিফাই করে ফেলতে পারি। তার জন্য আমাদের ছোট ছোট বিষয়গুলো আমাদের খুব একটা ইয়া করে না, বাধা দেয় না, যার কারণে আমরা হাতে ক্যালকুলেশনে কি করতে পারি এই জিনিসগুলোকে গ্রাহ্য করি না। তার মানে কি তুমি এই ম্যাথগুলো এগুলোর ক্ষেত্রে কি করবা, ডিরেক্ট মুখস্থ করতে পারলে আলহামদুলিল্লাহ, আর যদি মুখস্থ না করতে পারো তাহলে এইভাবে গ্যাপটা ধরা লাগবে। তো যে আর যেটা সুবিধা হবে সে সেইটাই করবা। আমি সাজেশন দিব যে টান দিয়ে মুখস্থ করে ফেলা, টান দিয়ে মুখস্থ করতে পারলে কাজ একদম ভালো মতো কাজ হয়ে যাবে, ঠিক আছে? ঠিক আছে, আজকে কেমিস্ট্রি হওয়ার কথা ছিল, কেমিস্ট্রি কালকে রেকর্ডেড ভিডিওটা আপলোড হবে ভাইয়া। একটু তোমাদের নাইমুর ভাইয়া একটা বিয়ের অনুষ্ঠানে গিয়ে আটকে গেছে, যার কারণে এই সমস্যাটা হয়েছে, ঠিক আছে? ওকে আসো আসো আসো, এবার আসো ভাইয়া, এবার আসো। তার মানে কি 12 স্কয়ার মানে কত 144, 13 স্কয়ার মানে কত 169, 14 স্কয়ার মানে কত বলো তো ভাইয়া 196, 15 স্কয়ার মানে কত 225, 16 স্কয়ার মানে কত 256, 17 স্কয়ার মানে কত 289, 18 স্কয়ার মানে কত 324, 19 স্কয়ার মানে 361, 20 স্কয়ার মানে 400, ঠিক আছে? এই 20 স্কয়ার এখন কত অবধি মনে রাখবা ভাইয়া? 25 অবধি তোমাকে মনে রাখতে হবে। 21 স্কয়ার মানে 441, 22 স্কয়ার মানে 484, 23 স্কয়ার মানে 529, 24 স্কয়ার মানে 576, 25 স্কয়ার মানে 625। এখন এটা মুখস্থ রাখাটা খুবই দরকার। কেন খুবই দরকার? ধরো এখন তোমার পরীক্ষা আসলো √9, তুমি দেখে বলে দিতে পারবা কত বলো তো ভাইয়া? √9 এর মান কত 3। তোমার পরীক্ষা আসলো √81, তুমি বলে দিতে পারবা 9। তোমার পরীক্ষা আসলো √144, তুমি বলে দিতে পারবা 12। কোথায় কাজে লাগে মনে আছে? আমরা ত্রিকোণমিতির ম্যাথ করতে যেই পরিমাণ রুটের হেল্প লাগে আমরা সেটা চিন্তাও করতে পারি না। তো এই মানগুলোর ক্ষেত্রে কিন্তু আমাকে এই মানটা খুবই হেল্প করবে। আর সেই মানগুলো কোনগুলো? একদম মুখস্থ মানগুলো আসে। √144, √169 আসে না? √169 কে কে পাইছো? সবাই আমরা √169 এর সাথে মুখস্থ হয়েছে। কত বলো তো ভাইয়া? 13। আমরা √, কত সাথে মুখস্থ হয়েছে? 49 এর সাথে। 7 সব সময় আমরা ইয়া হইতাম, এটার মুখোমুখি হইতাম। তারপর আমরা কত সাথে মুখোমুখি হইতাম? 225 এর, সেটা কত 15। দেখো এই যে 225 এর বর্গমূল হলো 15। তুমি কত মুখোমুখি হইতা বলো তো ভাইয়া? মনে আছে? 400 মুখোমুখি হইতা, সেটা কত 20। যদি আরেকটু বড় হয় তাহলে তুমি 529 অথবা 576 মুখোমুখি হইছো। যারা হও নাই তোমাদেরকে বলবো যে কি করো বলো তো ভাইয়া? দেখো 529টা কত হয় 23, আর 576টা কত হয় বলো তো 24, আর 625টা কত হয় 25। এই মানগুলোতে দেখবে যে ম্যাক্সিমাম টাইমে বর্গমূলের জন্য আমাদের হেল্প করে। বর্গের জন্য তেমন একটা আমাদের এগুলো কাজ লাগবে না, কিন্তু বর্গটা শিখবই বর্গমূল করার জন্য, ঠিক আছে? বর্গটাই শিখবো কিসের জন্য? বর্গমূল করার জন্য, ঠিক আছে? ওকে,
এই ক্লাসে আসো, ক্লাসে আসো, তোমরা অযথা কথা বলবা না। দেখো এইটুকু ক্লিয়ার কিনা? এখন কথা হলো যে ভাইয়া তোমাকে তো ডিরেক্ট এরকম যেই মানগুলাকে দেখো 625 কে ডিরেক্ট বর্গমূল করলে 25 চলে আসে, এরকম ডিরেক্ট তো 625 নাও দিতে পারে, তোমাকে অন্য মান দিতে পারে না? অন্য মান বলতে গেলে কেমন, 624 দিতে পারে, 626 দিতে পারে না? ধরো এই যে √82 মান জানতে চাইলো, √82 মান তুমি চিন্তা করে দেখো যে এগুলো হলো একদম সহজ জিনিস। দেখো 81 আর 100, 81 আর 100 কারা কারা ছিল? 9 আর 10 এর মাঝে, 9 আর 10 এর মাঝে। তার মানে বলো √82 কার হবে বলো তো ভাইয়া? কার কাছাকাছি, 9 এর কাছাকাছি নাকি 10 এর কাছাকাছি? কার কাছাকাছি বর্গের মান? 9 এর কাছাকাছি বর্গের মান। তাহলে এটা কি হতে পারে? 9.1 অথবা 9.2, তুমি যেইটা ইচ্ছে। দেখো 9.1 ধরলেও চলবে, 9.2 ধরলেও চলবে, তুমি এই কাছাকাছি মান তোমাকে তেমন কোনো পার্থক্য তৈরি করবে না। তারপর দেখো √194, দেখো √194 কার কাছাকাছি? 13 আর 14 এর মাঝামাঝি, 13 আর 14 এর মাঝামাঝি হলো কার কাছাকাছি আছে? 14 বর্গের কাছাকাছি নাকি 13 বর্গের কাছাকাছি? 14 বর্গের কাছাকাছি। তাহলে কত হইতে পারে বলো তো ভাইয়া? 13.9 অথবা 13.8। তার মানে এটা কি হইতে পারে? 13.8 অথবা 13.9। দেখবা যে মাঝামাঝি হলে 5 হবে, মাঝামাঝি চাইতে যদি এই সাইডে বেশি হয় তোমার হলো বড়টার দিকে, তাহলে 6 7 8 9 হবে। আর যদি এই সাইডে ইয়া হয়, কম হয়, তাহলে 1 2 3 4 হবে। বুঝতে পারছো কিনা পয়েন্টটা? কি বুঝতে পারছো কিনা? এইভাবে তোমাকে চিন্তা করতে হবে, এইভাবে তোমাকে চিন্তা করতে হবে। এইভাবে তোমার চিন্তা শক্তি যত ভালোভাবে আজকের ক্লাসের পর কাজ করবে, তত ফাস্ট তুমি এই যে হাতে ক্যালকুলেশনের সামনে কৃষি এক্সাম, সামনে তোমার হলো যে রাজশাহী ইউনিভার্সিটি এক্সাম, সামনে গুচ্ছ এক্সাম, এগুলো তো সবচেয়ে ভালো করবা, সবচেয়ে ভালো করবা। শুধু তোমার চিন্তা শক্তিটাকে খুবই ফাস্ট করতে হবে, খুবই ফাস্ট। মানে কোনো ধরনের স্লো কোনো আকারে আগানো যাবে না, খুবই ফাস্ট আগানো লাগবে, খুবই ফাস্ট। ঠিক আছে? এই বুঝতে পারছো? এবার আসো ভাইয়া, √464 কোথায় আছে বলো তো ভাইয়া? 441 আর 484। এখন দেখো 441 আর 484 খুবই মাঝামাঝির মধ্যে এই মানটাকে বোঝা যাচ্ছে। কিভাবে বুঝলাম? কারণ দেখো 41 থেকে 64 আসতে কত লাগে? 23 লাগে। আবার 64 থেকে 84 যেতে 20 লাগে। তাহলে এটা কোন সাইডে আছে? এটা কিছুটা মাঝের এই সাইডে আছে। মাঝের এই সাইডে আসা মানে কি বলো তো ভাইয়া? 21.6 হওয়ার চান্স আছে, 21.6 হওয়ার চান্স আছে। একদম পুরো 22 কাটাকাট থাকলে 21.5 বলতে পারতাম। বুঝছো বিষয়টা? বুঝছো বিষয়টা? এই জিনিসটাকে ধরতে পারছো? কে কে এটা ধরতে পারছো? এই স্লাইডের কাজ শেষ, এই স্লাইডের কাজ শেষ। প্রথম কাজ হবে তোমার হলো মুখস্থ করা। তোমার মান মুখস্থ করার পরে তুমি এই মানগুলো নিয়ে এরপরে আমি কিছু জিনিস দেখাবো তোমাদেরকে। আগে বলো এই স্লাইডের কাজ কমপ্লিট কিনা, এটা ক্লিয়ার কিনা, এই স্লাইডটা সবাই ক্লিয়ার কিনা, এই স্লাইডটা কে কে ক্লিয়ার বলো? সবাই 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 রেসপন্স করলে আমি পরের স্লাইডে চলে যাব। সবাই রেসপন্স করলে আমি পরের স্লাইডে চলে যাব। সবাই এটা এই স্লাইডটা ক্লিয়ার? ওকে, সবাই এই স্লাইডটা মোটামুটি ক্লিয়ার। এই স্লাইডটা যদি ক্লিয়ার হয়, চলো পরবর্তী স্লাইডে আমরা যাই। পরবর্তী স্লাইডে আমরা যাই, দেখি পরবর্তী স্লাইড দেখি আমাদের জন্য কি অপেক্ষা করতেছে। দেখো 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 পরবর্তী স্লাইডে চলে আসছে। এখানের মধ্যে দেখো সেম নিয়মে দেখো √8 কে আমরা কত বলতে পারি দেখো তো? এটাকে আমরা লিখতে পারি কিনা? √4 × 2 এই যে দেখো, এই একটু ভালো করে দেখো। এবার √4 এর মান কত জানো তুমি? 2 লেখা যায় কিনা বলো তো? লেখা যায় কিনা? লেখা যায় কিনা? লেখা যায় কিনা? 2√2 যতটুকু লাগবে। দেখো √8 কে আমরা কিভাবে ভাঙাবো? একটা মান যেটা বর্গের মান হয় এমন কিছু দিয়ে দেখবো যে ভাঙানো যায় কিনা। মানে কি, যেই কোনো ধরনের বর্গমূল আসলে ধরলাম √50 আছে, তুমি চিন্তা করবা যে এটার সাথে বর্গের যে মান আছে তার সাথে কোনো কিছু গুণ করে এটার ফুল মানটা পাওয়া যায় কিনা। যেমন ধরো এই 50কে আমি চাইলে লিখতে পারি √25 × 2। তার মানে বর্গের মান হলো 25, মানে 5 এর বর্গের মান আর গুণন 2। দেখো তাহলে আমি এটাকে সুন্দর করে 25 এর পরিবর্তে লিখতে পারবো 5 √2। এটাকে আমি 32 কে লিখতে পারবো 16 × 2, মানে এটাকে লিখতে পারবো 4√2। তাই কিনা বলো তো ভাইয়া? তাই কিনা? তাই কিনা? তাই কিনা?
ওকে ওকে ভেরি গুড। এবার দেখো রুট ওভার 162, 162কে তুমি কিভাবে চিন্তা করতে পারো, এটাকে বিভিন্ন ভাবে তুমি চিন্তা করতে পারো। তোমরা কে কে কিভাবে চিন্তা করতে পারো দেখো তো, এটাকে লেখা যায় কিনা 81 গুণন 2, 81 গুণন 2, 81 মানে কত 9, 9 রুট 2 লেখা যায় কিনা। এবার রুট 2 রুট 3 মান কোন কোনগুলো হবে এগুলো আমরা সামনের স্লাইডগুলোতে দেখবো। আস্তে আস্তে দেখো রুট ওভার 250 কে আমরা কি লিখতে পারি বলো তো ভাইয়া, রুট ওভার 250 কে আমরা কিভাবে লিখতে পারি, আমরা কিভাবে লিখতে পারি একটু চিন্তা করে দেখো। 25 গুণন 10 লিখতে পারি কিনা, 25 গুণন 10 মানে কত 5 রুট ওভার 10 লিখতে পারি কিনা বলো তো, লিখতে পারি কিনা। এই মানগুলো না আমাদের খুবই হেল্প করবে, এই মানগুলো আমাদের কি করবে খুবই হেল্প করবে, খুবই হেল্প করবে। কি কিভাবে হেল্প করবে তোমার কোনো আইডিয়াও নাই, কি কিভাবে হেল্প করবে তোমার কোনো আইডিয়াও না। তার মানে কি রুট ওভার 8 মানে কি 2 রুট 2, কিভাবে 4 গুণন 2 লেখা যায়। রুট ওভার 32 কে কি লেখা যায় 16 গুণন 2 মানে 4 রুট 2 লেখা যায়। রুট ওভার 50 কে কি লেখা যায় 25 গুণন 2 5 রুট 2 লেখা যায়। রুট ওভার 162 কে লেখা যায় 61 গুণন 2 9 রুট 2 লেখা যায়। 250 কে লেখা যায় কত 25 গুণন 10 মানে 5 রুট ওভার 10, 5 রুট ওভার 10। এবার আসো ভাইয়া এইখানে আসো, এগুলো দেখবা যে খুবই কমন কমন কিছু জিনিস আসে আমাদের পিথাগোরাসে যখন আমরা কি করতে যাই বলতো, ত্রিকোণমিতির ম্যাথ করতে যাই বা যেই কোনো ধরনের পিথাগোরাসে যেখানে অ্যাপ্লাই করা লাগবে ওই জায়গায় গেলে আমরা এগুলো পাই, তাই কিনা পাই কিনা বলতো ভাইয়া। আমরা ভেক্টরের ক্ষেত্রে পাই, আমরা লব্ধি নির্ণয়ের ক্ষেত্রে পাই, এই ধরনের মানগুলো আমরা পেয়ে থাকি। এখন এগুলোর ক্ষেত্রে কি করবা খেয়াল করে দেখো তো, রুট ওভার 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার অ্যান্সার কত হবে মনে রাখবা যে এই যে 9 প্লাস 16 ইকুয়াল টু কত হয় 25 মানে হলো কি আসে বলো তো ভাইয়া 5 আসে। তো এরকম কমন কমন না এই তিনটার মান ডাইরেক্ট মুখস্থ রাখবে। এটা দেখলে 5, তারপর এটা দেখলে কি আসে দেখো তো 64 প্লাস 36 মানে কত আসে বলো তো ভাইয়া রুট ওভার 100, রুট ওভার 100 মানে কত হবে 10 হবে। তার মানে এটার মান কত 10 হবে। এটার মান দেখো তো এগুলো কিন্তু কমন ম্যাথ, এই যে কমন পার্ট 144 প্লাস 25 তার মানে কত আসতেছে বলো তো ভাইয়া 169, এটার মান কত হবে 13। তার মানে কি রুট ওভার 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার দেখলে তুমি বসাবা 5, রুট ওভার 8 স্কয়ার প্লাস 6 স্কয়ার দেখলে বসাবা 10, রুট ওভার 12 স্কয়ার প্লাস 5 স্কয়ার দেখলে বসাবা কত 13, রুট ওভার 12 স্কয়ার প্লাস 5 স্কয়ার দেখলে বসাবা কত 13, 13, 13। তার মানে কি দেখো এই তিনটা মান আমাদেরকে ডাইরেক্ট মুখস্থ রাখবে, এই তিনটা মান আমরা কি করব ডাইরেক্ট মুখস্থ রাখবো, কোনো কথা নাই, আশেপাশে তাকানো আমাদের সময় নেই। আমরা কি করব 3 স্কয়ার প্লাস 4 স্কয়ারের রুট দেখলে বসাবো 5, তারপরে 8 স্কয়ার প্লাস 6 স্কয়ারের রুট দেখলে বসাবো আমরা কত 10, আর এখানে 12 স্কয়ার প্লাস এটার মধ্যে রুট দেখলে আমরা কত বসাবো 13 বসাবো 13, 13, 13, 13, 13। এবার আসো ভাইয়া, এবার আসো তোমাকে আমি কি বলছিলাম যে এই যে রুট ওভার 2 রুট ওভার 3 এগুলো আমাদের মুখস্থ মানগুলো। আগে একটু আমাকে বলো এই স্লাইডটা কমপ্লিট কিনা, এই স্লাইডটা ক্লিয়ার কিনা, এই স্লাইডটাকে কি ক্লিয়ার, এই স্লাইডটাকে কি ক্লিয়ার ওইটা বলো, এই স্লাইডটাকে কি ক্লিয়ার এটা একটু বলো, এই স্লাইডটাকে কি ক্লিয়ার এটা একটু বলো। সবার থেকে আমি রেসপন্স চাইতেছি, একজন দুজনের থেকে না ভাইয়া, আমি সবার রেসপন্সের জন্যই অপেক্ষা করি। ওকে 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 তোমরা সবাই যদি রেসপন্স না করো আমার জন্য কষ্ট লাগে, তোমরা যখন সবাই রেসপন্স করে এটা আমার ভালো লাগে, ঠিক আছে? তাই সবাই একটু রেসপন্স করার চেষ্টা করবা। ওকে ডান 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 ওকে ডান ডান। সারাদিন ক্লাস করতেছি প্র্যাকটিস করবো কখন, হ্যাঁ রে এটা কোনো কথা, সারাদিন ক্লাস করতেছো। ওকে এবার আসো এবার আসো এবার আসো এবার আসো এখানে আসো। মুখস্থ মান, মুখস্থ মান কোনগুলো লাগবে আমাদের, কিছু মান থাকা লাগবে একদম মুখস্থ মুখের আগায়, যেগুলো যেমন আমরা বর্গের মানগুলোর ক্ষেত্রে বলছি তেমনি আমরা এখন এই মানগুলোর ক্ষেত্রে মুখস্থ রাখা লাগবে। এই মানগুলো আমাকে মুখস্থর জন্য মানে মুখস্থ রাখলে আমাকে অন্যান্য যেই কোনো ক্ষেত্রে হেল্প করবে, ঠিক আছে? কি কি মান চলো, কি কি মান চলো আমরা একটু একটু করে ধাপে ধাপে দেখি, আমরা একটু একটু করে ধাপে দেখে দেখি। হ্যাঁ ক্লাস স্লাইড দিয়ে দিব, ক্লাস স্লাইড দিয়ে দিব, ক্লাস স্লাইড আমার কাছে রাখবো না, আমার কাছে ক্লাস স্লাইড দেখে কি লাভ বলো তো? আমার কাছে ক্লাস স্লাইড রাখার কোনো
প্রশ্নে আসে না। এবার আসো 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 মানগুলো আসো, দেখো কি কি হতে পারে। √2 এর মান কত? 1.414। √2 এর মান কত মনে রাখবা? 1.414। √3 এর মান কত মনে রাখবা? 1.73। তার মানে √2 এর মান কত? দেখো একদম ক্লাসের পড়া ক্লাসে যেন কমপ্লিট হয়। 1.414 1.41। √3 এর মান কত হবে? 1.73 1.73। 2 ডিজিট লাস্টে মনে রাখলে হবে, দশমিকের পর 2 ডিজিট মনে রাখলেই হবে। এরপর এখান থেকে মনে রাখবা পাইয়ের মান। পাইয়ের মান কত দেখো তো? 3.1416। এই যে 3.1416। তারপর মনে রাখবা জি এর মান। জি এর মান কত হবে? 9.8 9.8 9.8 9.8। এবার খেয়াল করে দেখো, এবার ত্রিকোণমিতিক কিছু ফাংশনের মান মনে রাখতে হবে, ঠিক আছে? sin 0 ডিগ্রি মান কত? 0। sin 90 ডিগ্রি মান কত? 1। sin 180 ডিগ্রি মান কত? 0। cos 180 ডিগ্রি মান কত? -1। আর cos 120 ডিগ্রি মান কত? -হাফ -হাফ বা যেটাকে আমরা বলতে পারি -0.5। দেখো তো ক্লিয়ার হয়েছে কিনা, দেখো তো ক্লিয়ার কিনা। আবারও বলতেছে √2 এর মান কত? 1.414। √3 এর মান কত? 1.73। sin এখানে কত? পাই এর মান কত? 3.1416। জি এর মান কত? 9.8। এর পাশাপাশি sin 0 ডিগ্রি, sin 90 ডিগ্রি, sin 180 ডিগ্রি, cos 180 ডিগ্রি আর cos 120 ডিগ্রি, এগুলো আমাদের কি করতে হবে? মনে রাখতে হবে, ঠিক আছে? ক্লাস এই 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 ক্লাসে আসো, ক্লাসে আসো, অপ্রয়োজনীয় কথা না। এই মানগুলো আমাদেরকে কি করতে হবে? মুখস্থ রাখতে হবে, মুখস্থ মাস্ট রাখতে হবে, মাস্ট। তার মানে কি? আবারও বলে দিচ্ছি, √2 √3 খুবই 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 ইম্পর্টেন্ট। 1.41 আর 1.73 শেষ। পাইয়ের মান 3.1416। জি এর মান হলো 9.8 শেষ। এরপরে আসো ভাইয়া, এরপরে আসো sin 0 ডিগ্রি মান কত? 0। sin 90 ডিগ্রি মান কত? 1। cos 0 ডিগ্রি মান কত? 0। cos 90 ডিগ্রি মান কত বলো তো ভাইয়া? দেখো cos আরেকটা জিনিস মনে রাখবা, cos 0 ডিগ্রি মান কত বলো তো ভাইয়া? cos 0 ডিগ্রি মান 1। cos 90 ডিগ্রি মান কত? 0। sin এর উল্টা, sin 0 ডিগ্রি মান যা cos 0 ডিগ্রি মান হবে তার উল্টা, মানে sin এর 90 মান যা হবে cos 0 মান তাই হবে। আবার এখানে sin 0 মান যা হবে cos 90 মান তাই হবে, ঠিক আছে? একটু মনে রাখবে এইভাবে। আবার দেখো cos 180 ডিগ্রি মান -1, cos 120 ডিগ্রি মান -হাফ। এইটুকু মনে রাখলে আমরা চলো পরবর্তী পাঠে চলে যাই। আমরা চলো পরবর্তী পাঠে চলে যাই, পরবর্তী পাঠে চলে যাই, পরবর্তী পাঠে চলে যাই, পরবর্তী পাঠে। ক্লাস 2 ঘন্টার বেশি হবে না, ক্লাস 2 ঘন্টার বেশি হবে না। দেখো এবার আসো √10 √10⁻20 এগুলা কিভাবে করবা। দেখো ভাইয়া, রুটের মধ্যে যখন পাওয়ার থাকে, রুটের মধ্যে যখন পাওয়ার থাকে, এগুলা কিন্তু সব দেখবে তোমাকে, তোমার কাছে মনে হতে পারে ভাইয়া এই জিনিসগুলো শিখে আমার কি লাভ হবে। হ্যাঁ দেখবে না, তুমি যখন ম্যাথে যাবা না তখন দেখবে যে তোমার এগুলো কি পরিমাণ কাজে লাগে। রুটের মধ্যে এরকম থাকলে তুমি এটাকে কি লিখতে পারো? দেখো তো 10 5 হোল স্কয়ার লিখতে পারো কিনা বলো তো ভাইয়া? পাওয়ারটাকে কি করছো? 5 2 10 করছো, তার মানে কি এটা কি হবে? √10⁻5 লেখা যায় কিনা? তার মানে কি হয়েছে? যে পাওয়ারটা ছিল সেটা অর্ধেক হয়ে গেছে, পাওয়ারটা কি হয়ে গেছে? অর্ধেক হয়ে গেছে। এটা কি হবে বলো তো ভাইয়া? √10⁻10 × 2, তার মানে এটা অর্ধেক কত? √10⁻10 কত হবে বলো তো ভাইয়া? 10 হবে। এটার অর্ধেক কত হবে? 10⁻10 হবে। তার মানে দেখো পাওয়ার কিন্তু অর্ধেক হয়ে যাচ্ছে। তার মানে দেখো √10⁻24 কি হবে বলো তো ভাইয়া? পাওয়ার কিন্তু অর্ধেক হয়ে যাবে, পাওয়ার অর্ধেক হয়ে যাবে। তাহলে কি হবে বলো তো ভাইয়া? 10⁻12 √10⁻18 পাওয়ার অর্ধেক হয়ে যাবে, মানে 10⁻9। তারপরে হয়েছে কি? √10⁻36 পাওয়ারটা অর্ধেক হয়ে যাবে, 10⁻18। তাই কিনা বলো তো ভাইয়া? √10⁻9 পাওয়ারটা অর্ধেক হয়ে যাবে, 10³ সরি সরি এটা দেখো 8 10⁻4। বুঝতে পারছো? এটা হলো 36। তার মানে কি? √10⁻13 বললো, তাহলে কত বলবা বলো? বলো কি হবে বলো তুমি? কি হবে কি হবে কি হবে একটু আমাকে বলো। আখি বলছে যে এগুলা পারি ভাইয়া। আখি তুমি তো পারলে শুধু হবে না ভাইয়া, বাকিদের কথাও চিন্তা করা লাগবে। দেখো দেখো দেখো, এগুলো অনেকে নতুন দেখতেছে, অনেকেই নতুন দেখতেছে, ফার্স্ট টাইম দেখতেছে, তাই এগুলো আমাদেরকে ওইভাবে চিন্তা করা লাগবে। কারণ অনেক স্টুডেন্ট শুধুমাত্র এই বছর অ্যাডমিশন টেস্টে ধরা খাচ্ছে এই হাতে ক্যালকুলেশনের কারণে। হাতে ক্যালকুলেশনের কারণে এই বছর যেহেতু ধরা খাচ্ছে, এখন অবধি যে লাস্ট সুযোগগুলো আছে ওগুলাতে ভালো করতে হবে। তার জন্য আমরা ওইভাবে আগাবো। তুমি আধা ঘন্টা বেশি যদি ক্লাস বা বেশি যদি তোমরা যদি সময় ব্যয় করো এখানে, এটা অনেক লাভ আছে। ওই যে অযথা সময় নষ্ট করার চাইতে ফোনে ক্লিক করে 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 মোবাইল টিপে 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 এগুলা করে সময় নষ্ট করার চাইতে আধা ঘন্টা যদি ক্লাস করে সময় ব্যয় করো, এটা অনেক লাভ আছে। ওকে ওকে ভেরি গুড। যারা বলছো 15 তোমরা হলো ভেরি গুড। তার মানে কি? দেখো অর্ধেক হয়ে গেছে, সব পাওয়ার গুলা কি হয়ে গেছে? অর্ধেক হয়ে গেছে। এখানে হয়ে গেছে 10, এখানে হয়ে গেছে 5, এখানে হয়েছে 12, এখানে হয়ে গেছে এই যে এটা একটু দেখছো, এটা এটা হইতে 18, তার মানে এটা হয়ে গেছে 9, এটা হয়ে গেছে 36 হলে 18, এটা 8 হয়ে গেছে 4, এটা হয়ে গেছে 15। ক্লিয়ার কিনা? এইটুকু ক্লিয়ার কিনা? এইটুকু ক্লিয়ার কিনা? এইটুকু ক্লিয়ার কিনা? ওকে 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 ওকে
ওকে, এইটুকু ক্লিয়ার, সবার এইটুকু ক্লিয়ার। এবার আসো ভাইয়া এই ধরনের মানগুলোর ক্ষেত্রে কি করবা, এবার আসো ভাইয়া, এটা হলো মেইন খেলা। এই ধরনের মানগুলোর ক্ষেত্রে কি করবা, দেখো ভাইয়া দেখাই, ভাই একটু 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 দেখাই, এই ধরনের মানগুলোর ক্ষেত্রে কি করবা তুমি, ঠিক আছে? আসো আসো আসো, ধরো রুট ওভার, দেখো রুট ওভার 9 ধরলাম, 3.6 ইন্টু আছে 10⁻⁹ আছে, ঠিক আছে ভাইয়া? 3.6 ইন্টু 10⁻⁹ আছে। এখন এইটাকে আমি কি বানাতে চাই জানো? এইটাকে আমি বানাতে চাই ভাইয়া 36। কেন 36 বানাবো? এটাকে আমি 36 বানানোর জন্য একটা 10 দিয়ে গুণ করা লাগবে। 10 দিয়ে গুণ করলে খেয়াল করে দেখো ভাইয়া, একটু খেয়াল করে দেখো, এখানে যদি তুমি 10 দিয়ে গুণ করো তাহলে এটা কি হবে, 10 কমে যায়, মানে আরেকটা 10 দিয়ে ভাগ করা লাগবে, তখন এটা কি হয়ে যাবে 10⁻⁻10। ঘটনা কি হলো, তুমি যদি 3.6 কে 36 বানাও, খেয়াল করে দেখো, 3.6 কে 10 দিয়ে গুণ করে 36 বানাও, এইদিকে পাওয়ার কি হবে, 1 করে কমতে থাকবে। তুমি যদি এটাকে ধরো 360 বানাতা, তাহলে এটা হয়তো 10⁻11। তুমি যদি এইটাকে বানাইতা, সরি 3600, তাহলে এটা হয়তো 10⁻12। তার মানে যতগুলা 10 দিয়ে গুণ করতেছো ততগুলো শুধু মান কমতে থাকবে পাওয়ার গুলা। তার মানে 9, 10, 11 এগুলো কিন্তু কমা বোঝায়, এগুলো বাড়া বোঝাচ্ছে না। বুঝতে পারছো বিষয়টা? বুঝতে পারছো বিষয়টা? তার মানে 36 যখন নিবা তুমি, 36 নিলে কি হবে, 10⁻10 হবে, 10⁻−10 বসবে, তাই কিনা বলো তো ভাইয়া? এটা যদি করো তুমি তাহলে কি হবে, এবার রুটটার দিকে তাকাও। এবার তোমার কিন্তু দেখো 36 এর রুট হলো 6, আর 10⁻−10 কে তুমি বলতে পারো 10⁻−5। দেখো কত সহজ হয়ে গেল না বিষয়টা? চিন্তা করে দেখো এটা কতটা ইজি হয়ে গেছে। এবার দেখো আমরা একটু আরেকটা দেখি, দেখো আমরা একটু আরেকটা দেখি। তার মানে কি শিখলাম, 3.6 ইন্টু 10⁻−9 কে আমরা কত লিখতে পারি বলো তো ভাইয়া? 36 গুণন 10⁻−10 লিখতে পারি, যেটাকে আমরা লিখতে পারি 6 ইন্টু 10⁻−5। ঠিক তেমনি আমাকে বলো ভাইয়া 4.9 ইন্টু 10⁻−19 আছে, এটাকে তুমি কত বলতে পারো? এটাকে তুমি কত বলতে পারো? বলো 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 দেখি, কে বলতে পারে? বলো কে বলতে পারে, কে বলতে পারে দেখি, বলো। কে বলতে পারে? এই যে ভেরি গুড, ভেরি গুড, এই যে ভেরি গুড, এই যে দেখছো সামিয়া বলছে, জেরিন বলছে, বাকিরা বাকিরা বাকিরা। দেখি আজকের ক্লাসে আমার চাইতে বেশি তোমরা ফার্স্ট হবা, আমার চাইতে বেশি তোমাদের ফার্স্ট হওয়া লাগবে। আমি তো নিজেই কিছু পারি না, আজকে পারবা তোমরা, ঠিক আছে? আমি কিচ্ছু পারি না, আজকে পারবা তোমরা, ঠিক আছে? এক হাতে ক্যালকুলেশন তোমাদের বস বানাই দিব। এই যে ভেরি গুড, দেখো এই যে সবার আগে রিফে অ্যান্সার দিচ্ছে, ভেরি গুড রিফা, সবার আগে রিফে উত্তর দিচ্ছে, তারপর অরণি দিচ্ছে। দেখো কত সহজ, তাই কিনা বলো তো ভাইয়া? এটাকে তুমি 49 বানাই নাও, 49 বানাই এদিকে এক কমাই দাও, তাহলে 10⁻−20, তার মানে হবে কত, 7 ইন্টু 10⁻−10। দেখো তোমাকে যদি আমি যে এবার ধরি 6.4 ইন্টু কত বললাম, যে 10⁻−23, এটা বললাম। তুমি কি করবা বলো বলো, কি করবা কি করবা কি করবা? এখানে তুমি বানাবা কত, 64 বানাবা, আর এখানে এক কমাই দিবা 10⁻−24, মানে হবে 8 ইন্টু 10⁻−12, 8 ইন্টু 10⁻−12, 8 ইন্টু 10⁻−12। তোমাকে আমি এখানে দিলাম তোমাকে কত, 81, মানে 8.1 ইন্টু দিলাম কত, ইন্টু দিলাম 10⁻−39। তুমি এখানে কি বলবা, 81 সাথে 10⁻−14 বানাই দিবা, তার মানে হবে কত, 9 ইন্টু 10⁻−20, 9 ইন্টু 10⁻−20। তার মানে কি হচ্ছে, এটার বর্গমূলটা হচ্ছে, আর এটা অর্ধেক হয়ে যাচ্ছে, এটা পাওয়ারটা অর্ধেক হয়ে যাচ্ছে। একটু আগে পাওয়ারটা অর্ধেক শিখে আসছি না, শিখাইছি কিনা? আর বর্গমূলের কনসেপ্টটা শিখাইছি কিনা? ওইটাই কাহিনী, ওইটাই ঘটনা, ওইটাই ঘটনা, ওইটাই ঘটনা। দেখো দেখো দেখো, দেখো দেখো দেখো, এবার আসো ভাইয়া দেখি তোমরা এইটা পারো কিনা, দেখি কে কে এইটা পারে, দেখি এইটা কে কে পারে, এইটা কে কে পারে, দেখি যে এইটা পারবে তার জন্য থাকবে চকলেট, যাও, তার জন্য থাকবে চকলেট। দেখি এটার উত্তর দাও, এইটা দেখি সবার আগে কে উত্তর দিতে পারে, এইটা বলো, এইটা বলো, এইটা বলো, এইটা বলো, এটা -21 আছে, এইটা বলো তো দেখি, এইটা বলো, এইটা বলো, এইটা বলো, এইটা বলো, এইটা বলো, এটা ফার্স্ট ফার্স্ট ফার্স্ট, দেখি এটা কেউ ফার্স্ট বলতে পারে।
এই আমরা দেখো প্রায় অর্ধেক স্লাইডের কাছাকাছি আমরা সামনে চলে যাব, তাই কথা বলো না। ওকে, ওকে, দেখি 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 আর একটু অপেক্ষা করলাম, যাও আর একটু অপেক্ষা করতেছি, যাও 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 যাও। মনে রাখবা, মনে রাখবা একটা জিনিস, মনে রাখবা, মনে রাখবা এটার জন্য এটা দিলাম, এটার জন্য এটা দিলাম, দেখি আমার কোন কোন স্টুডেন্ট আমার ক্লাসটা একটু হলো বুঝে, তাদের জন্য এটা দিছিলাম। কিন্তু এখন অবধি আমি সামিহার উত্তর পাইছি, সাজিমের উত্তর পাইছি, সৌদার উত্তর পাইছি, কারো কারোরটা ঠিক আছে, কারো কারোরটা ভুল হয়েছে। ওকে ঠিক আছে, অনেক একটা ভুল হয়েছে। দেখো জিনিসটা কি, মনে রাখবা যে পাওয়ারের ক্ষেত্রে, সূচকের ক্ষেত্রে, সূচকের দিকে তাকাও, 10⁻x ইন্টু 10⁻y থাকলে তুমি কি লিখতে পারবা? 10⁻x প্লাস ওয়াই লিখতে পারবা কিনা? তার মানে সূচকের ক্ষেত্রে এটা গুণ অবস্থায় থাকলে কি হয়ে যাবে? যোগ। তার মানে 10⁻x তোমার যখন কি থাকবে বলো তো ভাইয়া, পার 10⁻y থাকবে, তখন এটাকে চাইলে তুমি বিয়োগ লিখতে পারবা কিনা বলো তো ভাইয়া? এই বলো তো এগুলো পারবা কিনা? এগুলো পারবা তোমরা। এখন খেয়াল করে দেখো এইখানের মধ্যে তুমি এটাকে কি করবা, এইখানে কি হয়েছে √10 ইন্টু 10⁻21, তাহলে এইগুলাকে কি করবা বলো তো ভাইয়া? এটাকে তুমি জাস্ট পাওয়ার গুলাকে কি করে দিবা? যোগ করে দিবা, -21। তাহলে এটা 1 -21 কত হবে? 10⁻20। 10⁻20 মানে কি? এটার অর্ধেক হয়ে যাবে 10⁻10। দেখো কত সহজ না? তাহলে কেন পারলা না বলো তো? কেন পারলা না? এটা তো খুবই কষ্ট দিলা, খুবই কষ্ট দিলা, খুবই কষ্ট দিলা। 10√10⁻22, মাইন দিব মাইন। এখানে কিন্তু 10⁻1 বললে হইতো। দেখো যদি এটা এমন বলতো যে √10⁻1 ইন্টু 10⁻−21, তাহলে তুমি বলতা যে 10⁻−22, তখন তোমার এটা অ্যান্সার হইতো। বুঝতে পারছো? তখন তুমি বলতে পারতা তাও আবার এমন 10⁻³ সেটা বললেও মানা যাইতো। বুঝতে পারছো? সেটা বললেও মানা যেত, সেটা বললেও মানা যাইতো, সেটা বললেও মানা যাইতো। একটা প্রশ্নের উত্তর দিতে দিতে আমি পুরো ক্লাস আজকে ক্লান্ত। কেমিস্ট্রি ক্লাসটা কালকে আপলোড হবে ভাইয়া। দেখি তো, দেখি এইটা কে কে বলতে পারে, দেখি এইটা কে কে বলতে পারে, এইটা কে কে বলতে পারে, দেখি 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 এইটা কে কে বলতে পারে, এইটা কে কে বলতে পারে, 10⁻−10, দেখি এটা কে কে বলতে পারে বলো। দেখি এটা কে কে বলতে পারে। ভেরি গুড, যারা 8 × 10⁵ বলছো ভেরি গুড। দেখো কিভাবে, √64 ইন্টু √10⁻10, তার মানে 8 ইন্টু 10⁻⁻5। শেষ শেষ শেষ, খেলা শেষ। ঠিক আছে, ওকে ভেরি গুড ভেরি গুড। চলো এবার আসো, আমরা এখানে আসো, এখানে আসো, আসো এখানে আসো, এখানে আসো। ওকে, এই স্লাইডটা সবাই কমপ্লিট কিনা? এই স্লাইডে সবকিছু বুঝছো কিনা? বুঝলে একটা ওয়াই লিখো, বুঝলে একটা ছোট্ট করে ওয়াই লিখে দাও ভাইয়ারা, বুঝলে একটা ছোট্ট করে ওয়াই লিখে দাও, ওয়াই 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 লিখে দাও। হাতে ক্যালকুলেশন যে কতটা সহজ হয়ে যাবে আজকে ক্লাস করার পরে তুমি চিন্তাও করতে পারবা না। তুমি শুধু মাথায় এগুলো নিতে থাকো, কি শিখতেছো সেটা জানার দরকার নাই, তুমি শুধু নিতে থাকো, শুধু নিতে থাকবা মাথার মধ্যে। নিয়ে তুমি আজকে এই যে যখন কোশ্চেন ব্যাংকটা নিবা, যেই ক্যালকুলেশন গুলোতে আটকে গেছিলা, সেগুলো যেগুলো গোল্লা চিহ্ন দিয়ে রাখছিলা, যদি না দিয়ে থাকো তাহলে তুমি এটা ধরা খাবা। কারণ কি, তুমি প্র্যাকটিস করে কোনো জায়গা পাবা না। তাও আমি ক্লাসের মধ্যে যা প্র্যাকটিস করবো ওগুলো দিয়ে তোমার অনেকাংশ কমপ্লিট হয়ে যাবে। কিন্তু তুমি যেগুলো বাসায় গোল্লা দিয়ে রাখছো ওগুলোকে আজকে ট্রাই করবা, দেখবো আজকে পারো কিনা। ঠিক আছে, সবাই ট্রাই করবা কিনা বলো, সবাই ট্রাই করবা কিনা বলো। আমাদের ক্লাসে প্রায় মনে হয় 100 জনের মতো আছে। 100 জনের মধ্যে 100 জন কমেন্ট করলে তো 100, মানে আমি আমি কমেন্ট তাহলে তো কম পাচ্ছি কেন স্টুডেন্টদের? সবাই ট্রাই করবা কিনা?
ওকে, ডান ডান। এবার আসো এই স্লাইডে। ওকে, আসো এই স্লাইডে আসো। এখানে আমরা লগের মানগুলা নিয়ে আমাদের জানা লাগবে। এখন লগের মানে কেন জানা লাগবে? আমরা পিএসসি ম্যাথ করার ক্ষেত্রে লগের মানগুলো অনেক বেশি দরকার হয় ভাইয়া, অনেক বেশি দরকার হয়, অনেক বেশি দরকার হয়। ঠিক আছে, অনেক বেশি আমাদের দরকার হয় লগের মানগুলো। তার জন্য কি করতে হবে? আমাদের লগের মানগুলো জানা লাগবে। ঠিক আছে, আমাদের লগের মানগুলো কি করা লাগবে? জানা লাগবে। চলো আমরা একটু ধাপে ধাপে শুরু করে দিই। লগ 1, দেখো লগ 1 এর মান কত? লগ 1 এর মান কত? দেখো লগ 1 এর মান হলো 0, একটা জিনিস জানলা। আর লগ 10 এর মান জানলা কত? 1। তার মানে লগ 1 এর মান হলো কত পাইছো বলো তো ভাইয়া? 0। আর লগ 10 এর মান কত পাইছো বলো তো ভাইয়া? 1। তার মানে একটার মান পাইছো 0 আর একটার মান পাইছো কত? 1। তার মানে বাকি যে মানগুলো আছে সেগুলো লগ 1 থেকে লগ 9 এর মধ্যে। এটা কি জানো? এটা কি জানো কিনা বলো তো ভাইয়া? এটা মানো কিনা? এটা মানো কিনা? লগ 1 থেকে লগ 9 এর মধ্যে বাকি মানগুলো হলো লগ 1 থেকে লগ 9 এর মধ্যে। তার মানে লগ 1 এর মান হলো 0, লগ 10 এর মান হলো 1। ক্লিয়ার? এইটুকু ক্লিয়ার। এবার আসো লগ 2 থেকে লগ 9 এর মধ্যে আসো। আসো ধাপে ধাপে আসো। লগ 2 এর মান কত? তোমার এই মানগুলো নিয়ে কাজ করার দরকার নেই, সব তুমি 2 ডিজিট নিয়ে কাজ করবা। তুমি সব 2 ডিজিট নিয়ে কাজ করবা। ঠিক আছে, আমি একটু তোমাকে সহজ করে দেই, তাহলে তোমার জন্য ইজি হবে। ঠিক আছে, একটু ইজি হবে। দেখো এখানে এমন ভাবে মানগুলো আছে, আমি তোমাকে শিখাচ্ছি। দেখো এখানে মানগুলা কি করছে? অনেক অ্যাকুরেট নেওয়ার চেষ্টা করছে। স্লাইডটা বানাইতে দিছি তো, যার কারণে সে একদম অ্যাকুরেট মান নিয়ে মনে হয় কি করছে, সে ক্যালকুলেটারে বসায়া যে মানগুলো আসছে সেগুলো এখানে বসাই দিছে। বুঝছো বিষয়টা? মানে ধরো ক্যালকুলেটারে যা আসে তাই, কিন্তু আমরা তো ক্যালকুলেটার মতো করে শিখবো না, আমরা তো আমাদের মতো করে শিখবো। ঠিক আছে, তার মানে দেখো লগ 2 এর মান কত দেখতে পাচ্ছ এখানে? 0.3। তার মানে লগ 2 এর মান কত? 0.3 মনে রাখবা। তুমি তিনটা জিনিস মনে রাখবে এখান থেকে। লগ, দেখো তিনটা জিনিসের মধ্যে কি কি মনে রাখবা? লগ 1 মনে রাখবা, লগ 2 মনে রাখবা, লগ 3 মনে রাখবা। লগ 3 এর মান মনে রাখবা 0.5। লগ 3 এর মান কত মনে রাখবা? 0.5। লগ 3 এর মান কত হবে? 0.5। এবার আসো ঘটনাতে আসো। এবার লগ 4 এর মানটা আর মনে রাখা লাগবে না, এত কিছুগুলা মনে রাখতে গেলে তুমি সবগুলাই ফেলবা। তবে একটা সহজ টেকনিক, তারপর লাস্টে আরেকটা টেকনিক বলবো। এখানে লগ 4 কে লেখা যায় লগ 2 স্কয়ার, লেখা যায় কিনা? যেটাকে আমরা লগের রুলস অনুযায়ী দেখবা এখানে আমরা শিখাইছি, এই যে দেখো লগ এ এক্স যখন পাওয়ার থাকবে পাওয়ারটা সামনে চলে আসে, তার মানে 2টাকে সামনে নিয়ে আসে, লগ 2 লিখতে পারে। তাহলে 2 ইনটু লগ 2 এর মান কত আছে? 0.3। 2 ইনটু 0.3 মানে 0.6। তার মানে লগ 4 এর মান কত? লগ 4 এর মান হলো 0.6। লগ 4 এর মান কত? লগ 4 এর মান হলো 0.6। লগ 5 এর মান মনে রাখবা, যা মান আসবে তার সাথে কি হবে বলো তো ভাইয়া? ইসরে, যা মান আসবে তার সাথে কি হবে বলো তো ভাইয়া? কি হবে বলো তো ভাইয়া? 0.1 বাড়বে, তার মানে কত হবে? 0.7। লগ 6 এর মান কত হবে? এটাকে লেখা যায় লগ 3 গুণন 2। লগ 3 গুণন 2 লেখা যায় কিনা? লগ 3 প্লাস লগ 2। দেখো লগের রুলস অনুযায়ী বলা যায় যে লগ x প্লাস লগ y কে একসাথে লেখা যায় লগ xy। তার মানে লগ xy কে আলাদা করে লেখা যায় কি? লগ x প্লাস লগ y। সেটাই করছে। লগ 3 এর মান কত আছে? 0.5। লগ 2 এর মান কত আছে? 0.3। অ্যান্সার হবে কত? 0.8। তার মানে দেখো তুমি লগ 3 এর পর থেকে যা ঘটতেছে, 4 এ 0.1 বাড়লো, 5 এ 0.1 বাড়লো, 6 এ 0.1 বাড়লো, 7 এও দেখবা যে তোমার মান আসতেছে 0.9। তার মানে এখানেও 0.1 বাড়লো। লগ 8 এর মান আসতেছে 0.95, মানে তোমার কত? এরকম একটা মান আসতেছে। ঠিক আছে, লগ 9 এর মান আসবে 1, লগ 10 এর মান আসবে 1, মানে খুবই কাছাকাছি এই মানগুলা। এখন কিভাবে এটা তুমি এইটাকে লগ 3 স্কয়ার চিন্তা করতে পারো, আর এইটাকে চিন্তা করতে পারো কি? লগ 4 ইনটু 2। দেখো লগ 4 মানে কত? লগ 4 প্লাস লগ 2। একটু আগে লগ 4 এর মানটা বের করছো না? লগ 4 এর মান কত বের করছো? 0.6। আর লগ 2 এর মান কত জানো? 0.3। দেখো অ্যান্সার কত? এই যে দেখো 0.9। দেখছো 0.9। তার মানে লগ 7 আর লগ 8 এর মান তুমি মনে রাখবা 0.9। লগ 9 কে কিভাবে লিখতে পারো? 2 লগ 3। লগ 3 এর মান কত? 0.5। তার মানে 2 ইনটু 0.5 মানে হলো 1। দেখো 1। তার মানে এটাও 1 মনে রাখবে, এটাও 1 মনে রাখবা। খুবই কাছাকাছি মান, খুবই কাছাকাছি। একটা 0.995 মনে হয়, আর একটা নিচেরটা তো 1। বুঝতে পারছো কে কে? এইটুকু কে কে বুঝতে পারছো? লগের মানগুলো কে কে বুঝতে পারছো? তার মানে লগের আমাদের কয়টা মান মনে রাখতে হবে? লগ 2 এর মান, লগ 3 এর মান, আর বাকি যেগুলো আছে সেগুলো আমরা মুখে মুখে হিসাব করে ফেলতে পারবো। লগ 5 এর মানের পর থেকে, লগ 3 এর মানের পর থেকে লগ কত পর্যন্ত বলো তো ভাইয়া? 6 পর্যন্ত মোটামুটি 0.1 করে বাড়ে। ঠিক আছে, ক্লিয়ার কিনা? এইটুকু ক্লিয়ার কিনা? এইটুকু ক্লিয়ার কিনা বলো? এইটুকু কে কে ক্লিয়ার একটু বলো।
ওকে, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। এই যে লামিয়া বলছে ক্লিয়ার, এই যে সবাই সবাই বুঝতে পারছে, সবাই বুঝতে পারছে। সি সি সি, ওকে সি সি কেন। এবার তাহলে আমরা এখান থেকে কয়েকটা জিনিস জানতে পারলাম। লগ 1 থেকে লগ 10 এর মান কি কাজে লাগবে একটু পরে দেখবো। তার মানে কি লগ x যখন এরা থাকবে যোগ অবস্থায় এখানে কি গুণ করানো লেখা যায়, বিয়োগ অবস্থায় থাকলে ভাগ আকারে লেখা যায়। আর এখানে আমাকে মনে রাখা যায় যেটা পাওয়ার থাকবে সেটা সামনে আসবে লগে। ক্লিয়ার কিনা? এইটুকু ক্লিয়ার, এইটুকু ক্লিয়ার। ভাইয়া আপনার কি ঠান্ডা লাগছে নাকি? কেন গলা ভাঙা মনে হচ্ছে? আসো এখানে আসো, এইখানে 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 আসো। সাজিম বলছে ভাই আপনার কি ঠান্ডা লাগছে কিনা? না না সাজিম, আমার তেমন একটা ঠান্ডা লাগে না, এমনি অনেক ঠান্ডা। বুঝতে পারছো? লগ 3 গুণন 4 লেখা যায় কিনা বলো তো? 12 কে লেখা যায় কিনা? লেখা যায় কিনা? লেখা যায়। তাহলে এটাকে তুমি কিভাবে লিখতে পারো? লগ 3 প্লাস লগ 4 লেখা যায়? লেখা যায়। লগ 3 এর মান জানো 0.5 আর লগ 4 এর মান জানো 0.6, তার মানে হবে কত? 1.1। তাই কিনা? বুঝতে পারছো কে কে? দেখো 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 দেখো, বুঝতে পারলে শুধু ইয়া করবা যে হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি, হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। বুঝতে পারলেই কাজ শেষ, বুঝতে পারলেই কাজ শেষ। লগ 15 কে কি লেখা যায়? লগ 3 গুণন 5 লেখা যায় কিনা? লেখা যায়। তাহলে এটাকে লেখা যায় লগ 3 প্লাস লগ 5। তাহলে লগ 3 এর মান কত? লগ 3 এর মান 0.5। লগ 5 এর মান কত? লগ 5 এর মান 0.7। তার মানে কত লেখা যায়? 1.2 1.2 1.2। এই তোমরা যদি রেসপন্স না করো তাহলে কিন্তু ভাই আর ক্লাস নিব না। তোমরা যদি রেসপন্স না করো তাহলে আমি কেমনে বুঝবো তোমরা আদৌ বুঝতেছো কিনা? তোমরা যদি রেসপন্স না করো তাহলে আমি বুঝবো কিভাবে তোমরা বুঝতেছো কিনা? ওকে, সবাই একটু রেসপন্স করতে হবে, সবাই। আমি চাই আমার যত শিক্ষার্থী আছে সবাই যেন একটু রেসপন্স করে। তোমরা রেসপন্স করলে আমার ভালো লাগবে যে না তার মানে আমি বুঝাতে পারছি। ওকে ওকে, আসো আমি একটা করাই দিব, আরেকটা তোমরা নিজেরা ট্রাই করবা। আমি একটা করাই দিব, তোমরা আরেকটা নিজেরা ট্রাই করবা। ঠিক আছে? ঠিক আছে, ওকে ডান। চলো 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 চলো, এটা আমি একটা করাই দিব, আরেকটা তোমরা নিজেরা এখন ট্রাই করবা। এখনই এখনই এই মুহূর্তে এই মুহূর্তে ট্রাই করবা। ওকে চলো 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 চলো। বুঝছি ভাইয়া, বুঝছি ভাইয়া। ভাইয়া এক কমেন্ট ইস্তিয়াক করতেছে, সবাই শুধু করতে ভাইয়া কেমিস্ট্রি ক্লাসটা প্লিজ একটু জলদি দিতেন, আর একদিন আছে। ভাইয়া দিব রে বাবা, আমরা তো খুব বিপদে পড়ে আসতে দিতে পারি নাই রে বাবা। প্লিজ ভাইয়া প্লিজ, আল্লাহ রে এমন ভাবে কান্নাকাটি শুরু করছে। আসো আসো আসো, এই তোমরা একটু আমাকে বলো, আমার যে ম্যাথ ম্যারাথন গেছে, আর তারপর যে ইংরেজি ম্যারাথন গেছে, তারপর বায়োলজি যে ম্যারাথন গেছে, তোমরা বলো আমাকে তোমরা এগুলা কতটুকু হেল্প করছে একটু কমেন্টে জানাও। কমেন্ট একটু জানাও 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 জানাও। ম্যাথ ম্যারাথন, ইংলিশ ম্যারাথন, বায়োলজি ম্যারাথন যারা যারা করছো, যেটা করছো সেটা সম্বন্ধে একটা রিভিউ দাও। একটা রিভিউ দাও, একটা সলিড একটা রিভিউ চাই, একটা সলিড রিভিউ চাই। একদম একদম খাস মন থেকে বলবা, খাস মন থেকে বলবা। ঠিক আছে? কোনো ধরনের চাপাবাজি করবা না। ঠিক আছে? খাস মন থেকে। ভাইয়া ম্যাথ ভাল লাগে না আপনার ক্লাস, বাদ। ভাইয়া আপনি এত বাজে ক্লাস নেন, বাদ। ভাইয়া আপনাকে টিচার হিসেবে দেখতে চাই না, বাদ। ভাইয়া ইংরেজি ক্লাস ভালো হয়েছে, ভাইয়া বায়োলজি ক্লাস ভালো হয়েছে, ভেরি গুড, তাহলে আমি ম্যাথ ছেড়ে দিব। তার মানে তো একদম খাস খাস কথা বলবা। ঠিক আছে? যারা যা দেখছো, যে ক্লাস দেখছো সেই বলবা। ঠিক আছে? ওকে আসো, লগ এখানে আসো, এখানে আসো। লগ এটাকে কি লেখা যায়? গুণ অবস্থা আছে, একটু খাস খাস কথা বলো। লগ 10⁻⁻5 লেখা যায় কিনা? লেখা যায়। এই লেখা যায় কিনা? লেখা যায় লেখা যায় লেখা যায়। তাহলে এখানে লগ 5 এর মান কত? এই লগ 5 এর মান কত? 0.7। আর লগ 10⁻⁵ এর কি শিখেছিলাম? পাওয়ারটা সামনে নিয়ে আসো ভাইয়া, পাওয়ারটা সামনে নিয়ে আসে লগ 10, পাওয়ারটা সামনে নিয়ে আসে -5, পাওয়ারটা নিয়ে আসলাম সামনে লগ 10। লগ 10 এর মান দেখাইছিলাম 1, তার মানে এটা কাজ শেষ। তার মানে -5 আর 0.7 মানে কত হবে? -4.3। দেখো দেখো, বলো বলো বলো, খাস করে বলো বুঝছো কিনা, খাস করে রিভিউ দাও একটা, আর খাস করে অ্যান্সারটা বলো বুঝছো কিনা।
মনে হচ্ছে তোমাদের আর ক্লাস নেওয়া যাবে না, তোমরা রেসপন্সও করো না ঠিক মতো, কথাও বলো না ঠিক মতো, আমি কেমনে বুঝবো তোমরা বুঝো কিনা? ওকে ওকে, একটা মিনিট এই প্রশ্নটার উত্তর দাও তোমরা, এই প্রশ্নটার উত্তর দিতে থাকো, এই প্রশ্নটার উত্তর আমাকে জানাও, এই প্রশ্নটার উত্তর জানাও, দেখি কে জানাতে পারে, দেখি সবার আগে কে জানাতে পারে। ভাইয়া তোমাদের জন্য যে কত কষ্ট করা লাগতেছে স্টুডিওতে আজকে, কারণ আজকে স্টুডিওটি একটু এলোমেলো আমাদের। কিন্তু কথা যেহেতু দিছি ক্লাস সেহেতু নিবই। অ্যান্সার দাও। ফাস্ট 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 অ্যান্সার দাও, ফাস্ট ফাস্ট। তার মানে কি ভেরি গুড, যারা যারা অ্যান্সার দিছো তোমাদেরকে ভেরি গুড, যারা যারা অ্যান্সার দিছো ভেরি গুড। এটা আমরা কি করব দেখো, এটা আমরা লিখবো log 4 প্লাস log 10 টু দি পাওয়ার -4। log 4 এর মান কত বলো তো ভাইয়া, একটু আগে শিখে আসছিলাম 0.6, আর 10 টু দি -4 এটা কি করবা বলো তো ভাইয়া, প্লাস -4 কে সামনে নিয়ে আসবা, আর log 10 টা সামনে থাকবে, log 10 এর মান হলো 1, 0.6 -4 তার মানে হবে কত -3.4। দেখো কার কার সাথে মিলছে, কার কার সাথে মিলছে, কার কার সাথে মিলছে মিলাই ফেলো, কার কার সাথে মিলছে দেখে ফেলো, কার কার সাথে মিলছে দেখে ফেলো, কার কার সাথে মিললো দেখে ফেলো। ঠিক আছে, আরেকটা দেই লাস্ট লাস্ট, দেখি কে কে পারে। আরেকটা দেই লাস্ট, log 7 ইন্টু 10 টু দি পাওয়ার -8, দেখি কে কে বলতে পারে, দেখি কে কে বলতে পারে, কে কে বলতে পারে, দেখি কে কে বলতে পারে, দেখি কে কে বলতে পারে, এটা বলো। log 7 ইন্টু 10 টু দি পাওয়ার -8, বলো 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 বলো, যা চিন্তা করে দেখো, এই স্লাইডের কথা একবার চিন্তা করবা আর ওই স্লাইডটা নিয়ে একবার ভাববা। ভাইয়া এখানে কি শিখাইছে, এখানে ভাইয়া লগের পূর্ণ মানগুলো শিখাইছে, ওই যে log 4 log 5 log 6, আর আমাদেরকে কিসে আসবে, পিএস এর ম্যাথে এরকম আসবে। আমি কিভাবে করব দেখো, কত সহজ না? এখন ধরো তোমার আসলো কেমন, আচ্ছা এটা এটা করার পরে বলতেছি, ধরো আসলো log 5.5 ইন্টু 10 টু দি পাওয়ার -8 আসছে। দেখো log 5 এর মান কত আছে 0.7, log 6 এর মান আছে কত 0.8, তার মানে বুঝে গেছো যে log 5 থেকে log 6 এর মাঝখানে বাকি সবগুলোর মান 0.1 করে বাড়বে। দেখো বুদ্ধিমানরা, বললাম না আমাদের হাতে ক্যালকুলেশন তারাই ভালো করে যারা বুদ্ধিমান, যারা একটু চিন্তা শক্তি বাড়াতে পারবে, যারা ভাইয়ার কথাগুলো মনোযোগ দিয়ে আজকে শুনবে, যারা ক্লাসের পরে চিন্তা করতে পারবে। দেখো তার মানে 5 এর পরে 0.5 হওয়ার জন্য 5 হলে কত হইতো বলো তো ভাইয়া, 5 হলে হইতো কত, 5 হলে হইতো 0.7, এখন হবে 0.75, মানো কিনা? আর এখান থেকে কি আসবে, এখান থেকে আসবে একটা -8, তার মানে এটা হবে কত -7.25। কে কে মানছো ভাইয়ের সাথে, কে কে একমত? চিন্তা শক্তি বাড়াও বাচ্চারা, চিন্তা শক্তি বাড়াও। তোরা যদি চিন্তা শক্তি না বাড়াস তাহলে কিন্তু এগুলো পারবি না, বুঝছোস? একটু বাড়ানো লাগবে চিন্তা শক্তি, একটু চিন্তা শক্তি বাড়ানো লাগবে। ওকে, ওকে, তার মানে কি এটা কি হবে, এটা কি হবে, এটা ঘটনা কি হবে, 7 এর ক্ষেত্রে মান কত মনে রাখছিলাম, 7 এর ক্ষেত্রে মান মনে রাখছিলাম 0.9, তারপরে কি করবো বলো তো ভাইয়া, প্লাস কি হবে -8 log 10, log 10 এর মান হলো 1, তার মানে কি হবে 0.9 -8 মানে হবে -7.1।
ওকে 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 ডান 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 ওকে ডান ওকে ডান 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 ওকে ক্লিয়ার ওকে আসো ক্লিয়ার হলে আমরা এই স্লাইডে সবকিছু ক্লিয়ার ভেরি গুড ভেরি গুড এবার বলো 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 কে কে বুঝতে পারছিস বল 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 তাড়াতাড়ি 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 সুপার ডুপার কিন্তু ক্লাস হচ্ছে আজকের ক্লাসে যারা হ্যান্ড ক্যালকুলেশনের বস না হয়ে যাবে ওরা যে মাইটটা খাবে সুপার ডুপার ক্লাস হচ্ছে কুইক 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 বলা লাগবে যে ভাইয়া আমি বুঝতে পারছি ভাইয়া আমি বুঝতে পারি নাই যে বুঝতে পারে না আবার স্লাইডে বুঝাবো যে বুঝতে পারছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকুর আলহামদুলিল্লাহ কারণ এতক্ষণে যা বোঝানো হয়ে গেছে 50% শেষ আর বাকি 50% এখন শুরু করব 2 ঘন্টার বেশি লাগবে না আমরা 12টার মধ্যে শেষ করে দিব 12টার মধ্যে আমরা শেষ করে দিব আমরা 12টার মধ্যে শেষ করে দিব 2 ঘন্টার বেশি লাগবে না ওকে ডান আর 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 কারো কোনো কোশ্চেন আছে কোনো কোশ্চেন না থাকলে আমরা একেবারে এখন একটা স্লাইডে চলে যাব ওই স্লাইডে গেলে আর পিছনে একটা স্লাইডও ব্যাক করব না একটা স্লাইডও ব্যাক করব না একটা স্লাইডও ব্যাক করব না ওকে ওকে ডান আসো 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 এবার আসো এই ম্যাথগুলোতে আসো এই ম্যাথগুলোতে আসো চলো এই ম্যাথটা প্র্যাকটিস করি দেখি কি বলছে বলছে কি দেখো 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 কেন কোনো কারণে আমার কাছে কমেন্ট আসতেছে না আমি জানি না কেন এমন হয় মাঝে মাঝে কেন এমন হয় মাঝে মাঝে দেখো এই ম্যাথটা না খুবই আমার কাছে মজা লাগে আমার কাছে কোনো কমেন্ট আসতেছে না তোমরা কি কমেন্ট করতেছো নাকি আমি পাচ্ছি না আমি জানি না নাকি কমেন্টে করতেছো না ওকে জানি না ওকে দেখো √3 ইন্টু আছে কত 298 এইগুলাকে আমরা কি করবো এইগুলা যেগুলা ধরলা যে মানে 100-র কাছাকাছি আছে কি 99-এর কাছাকাছি কি আছে 100 তাহলে 99-কে আমরা 100 ধরে নিব 199-কে আমরা 200 ধরে নিব 198-কে আমরা 200 ধরে নিব ঘটনাটা শেষ করতে দাও কাহিনী হলো যে রুটের মধ্যে তুমি কিছু বাড়াই গুণ করতেছো আবার যদি সেটা যদি ভাগটাও যদি নিচেরটাও যদি কিছু বাড়াই দিতে পারো ছোট হোক বড় হোক তাহলে রুটের মধ্যে দেখো একটা কিছু প্রথমত ভাগ হলে তো আরো কিছু কমবে আবার দেখো ভাইয়া তার উপর রুট করলা তাহলে আরো কমে গেছে এটা এতটাই ক্ষুদ্রমান হয়ে যাবে এটা তেমন একটা কোনো ভ্যারিয়েশন আনবে না তোমার অপশনগুলো যেই পরিমাণ পার্থক্য রাখবে সেই পরিমাণ তোমার অপশন তো এমন রাখবে না 1.1 1.2 1.3 1.4 যেগুলো এরকম অপশন রাখবে ওগুলা জীবনও টাচ করতে যাবে না কারণ ওগুলো জীবনও তুমি অ্যাকুরেট অ্যান্সার বের করতে পারবে না হ্যান্ড ক্যালকুলেশন দিয়ে ঠিক আছে তার মানে এগুলো স্কিপ যে অপশন রাখবে কেমন 1.1 2.1 অথবা 5.7 অথবা 9.1 আর যদি 1 করেও গ্যাপ রাখে তাও অনেক গ্যাপ আমাদের পার্থক্য হয় 0.2 0.1 পয়েন্ট এরকম বুঝতে পারছো আজকে তোদের সাথে আমরা 31 নাইট সেলিব্রেট করব ঠিক আছে 31 নাইট আমরা ক্লাসে সেলিব্রেট করব কারণ আমরা কি পরিমাণ ট্যালেন্টেড দেখ 31 নাইট আমরা কোথায় ক্লাসে সেলিব্রেশন করব ঠিক আছে ইনশাআল্লাহ এগুলো করা আসলে যুক্তিযুক্ত না তারপরও মানে কথার কথা ঠিক আছে ওকে এবার তাহলে এটাকে আমরা কত ধরবো 298 কে আমরা কত ধরবো 300 ধরবো 300 আর এবার দেখো ভাইয়ারা দেখো 298 কে তুমি 300 বাড়াই নিছো কিছু বাড়াই নিছো না নিচেরটাকেও তাহলে কিছু বাড়াই নাও দেখো 28 কে তুমি 30 বানাই নাও দেখো এটা বাড়াইছো এটাও বাড়াই নাও তাহলে কিন্তু পার্থক্য আরো কমতেছে যদি না বাড়াইতে তাও সমস্যা নাই আর রুট করবা সেটা আরো ছোট হয়ে যাবে কিন্তু যেহেতু বাড়াই নিচ্ছ তাহলে সেটাও 30 বাড়াই নাও তাহলে এটাকে দেখো 10 3 10 30 30 মানে কত বলো তো ভাই কত মাঝখানে 5 আর 6 এর মাঝখানে মানে 5.5 দেখো 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 ক্লিয়ার কে কে এই কৃষির ইংরেজি ম্যারাথন হয়ে গেছে জয়দেব বলতেছে যে 2025 সালে অ্যাডমিশন আর কোনো অ্যাডমিশন টেস্ট নাই থ্যাংক ইউ জয়দেব আমাদেরকে জানানোর জন্য না হলে আমরা তো জানতেই পারতাম না ইউটিউবে কৃষির সবকিছু আছে ঠিক আছে ওকে আসো আসো আসো
এবার আসো এই ম্যাথটাতে আসো, নিচের ম্যাথটাতে আসো, দেখো বুঝতে পারলে একটু ওয়াই লিখবা, এই ম্যাথটা বুঝতে পারলে একটু ওয়াই লিখবা। এখানে আসো, এখানে কি করবা, এই ম্যাথগুলোর ক্ষেত্রে 3 ইন্টু 224 আছে আর 5.4 আছে, এটাকে তুমি 5 ধরে নিবা, কি বলছিলাম পূর্ণমান ধরে নিবা, আর এটাকে তুমি 245 ধরে নিবা, 245 ধরে নিবা। দেখো এই মানগুলো ধরার ক্ষেত্রে এইভাবে ধরলে তুমি দেখবা যে এখন ম্যাথ করতে ইজি হয়ে গেছে। কিভাবে ইজি, দেখো 3 5 15, তাই কিনা বলো তো ভাইয়া? তাহলে এখানে হবে কি, এখানে তুমি 3 দিয়ে কাটাকাটি করো, বা এখানে 5 দিয়ে কাটাকাটি করো, 4 5 20 আর 45, আর এখানে ইয়া দিয়ে 3 দিয়ে কাটাকাটি করো 15, দেখছো দেখছো 15, আর এখানে তাহলে থাকতেছে কি 224/15, তাই কিনা, তাই কিনা, তাই তো এরকমই থাকতেছে। এবার এটাকে কি করবা, এটাকে নরমাল ভাগের নিয়ম অনুযায়ী নরমাল ভাগ করবে, এটা সামনে দেখাবো, এটা সামনে দেখাবো, এগুলো নিয়ে ভয় নাই, এগুলো নিয়ে ভয় নাই। 15 15, তাহলে থাকে কত 74, 74, তাহলে কি হবে, আমরা কিন্তু এগুলো করতে করতে সব ভুলে গেছি, 4 15 60, তার মানে থাকে কত 14, 14 139, তাহলে এখানে কত আসবে, দশমিক দিয়ে কত আসবে বলতো ভাইয়া, প্রায় 9, 14.8 বা 9, 14.8 বা 14.9, ঠিক আছে ভাই? বারবিকিউ করবেন না? আমি কি তোমার মতো এত বড় লোক চরিত্র? আমরা হলাম গরিব মানুষ, আমরা দিন এনে দিন খাই, আলহামদুলিল্লাহ আমরা দিন এনে দিন খাই। আমরা এইসব বারবিকিউ, আমরা এইসব পশ লাইফ ডিল করি না, আমরা ডিল করি আমাদের এখন ক্লাস শেষ হওয়ার পরে আমরা ভাত দিয়ে ডিমবাজি খাবো, এটা হলো আমাদের লাইফ। কারণ আমরা চিন্তা করব, বুঝতে পারছো, আমরা চিন্তা করবো এই যে আজকের দিনে আমি যে বারবিকিউটা খাবো, কেন খাবো, হোয়াই। চলো পড়াশোনা আসো, অরিত্রর সাথে আমাদের কোনো কথা নাই, কারণ যেসব মানুষরা পশ লাইফ ডিল করে তাদের সাথে আমাদের কোনো কথা আছে, কথা নাই। ওকে ওকে, আসো 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 আসো, এবার আসো 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 আসো, ত্রিকোণমিতি ফাংশনে আসো। ওকে, আসো 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 আসো, পোলাপান পোলাপান কোথায় যে যায়, পোলাপান কথা দিলে একটা পানি টপিক পাইলে হয়েছে, এরা পড়াশোনা বাদ দিয়ে সব ওই টপিকের পিছনে দৌড়ায়, এদের সাথে কোনো ক্লাস নিয়ে মজা পাচ্ছি না। হ্যাঁ দেখছো লাভিব, আমরা তোমায় ভুলি নাই। আসো আসো আসো, সব ঠিক আছে ভাইয়া। দশমিকের একটা লগ দেখেন, আরে অনেক আছে, অনেক কোশ্চেন এখনো তো, মাত্র এখন শুরু শুরু, এখনো তো কত 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 কিছু আছে, তোমাদের কোনো আইডিয়া নাই রে বাবা। দেখো 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 কত কিছু, কত কিছু, কত কিছু, তুমি কি চাও, তুমি কি না চাও। এখন তো তোমার পড়া অর্ধেকে পড়ে আছে, তুমি এখনই শেষ করে দিচ্ছ, তুমি কি এখনই শেষ করে দিতে চাচ্ছ? মিম এখনো তুমি শেষ করে দিতে চাচ্ছ? মোটেও না ভাইয়া, আগের স্লাইডটা আরেকবার, এই যে রিফাকে এখন মাইক দেওয়া উচিত। না না, বাজি ফোটানো নিয়ে, এটা নিয়ে দেখছো না, ইয়া ফারহান ভাই দেখলাম যে অনেক কন্টেন্ট দেওয়ার চেষ্টা করছে, লিলফুট ফারহান ভাই, তারপরে হলো যে দেখলাম যে ওই যে মাহি থেকে শুরু করে ফারহান ভাই, সবাই মোটামুটি চেষ্টা করছে যে এটা নিয়ে এবার কথা বলার জন্য, খুবই দরকার ছিল। তো যে যার যার জায়গা থেকে চেষ্টা করছে এই এই জিনিসটা যাতে এবার না হয়, আশা করি যে কিছুটা হলেও এটা ওনাদের কারণে কমে আসবে। এবং আমরাও চাই যে এখানে লাইভে যারা আসো 12টার দিকে সবাই যেন না চলে যাও, কারণ এই এই ফুটাফুটি শুনে সবাই চলে যাবা, এইটা কখনো যাওয়া উচিত না। কারণ হলো যে আমাদের ক্লাস এখন মনোযোগ দিতে হবে, একটা দিন আমরা এগুলো না করলেও চলবে, ঠিক আছে? আর এগুলো করা মোটেও উচিত না ভাই। একটা দশমিক, ওরে বাবারে মিম সাদিয়া একই কমেন্ট বারবার করো কেন ভাইয়া, কেন, হোয়াই? আসো আসো আসো, শেষ। এবার আসো, ত্রিকোণমিতিক ফাংশনের ক্ষেত্রে আমাদের যে মানগুলো মনে রাখতে হবে, ঠিক আছে? 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এই মানগুলো আমাদের মনে রাখতে হয়, ঠিক আছে? এই মানগুলো আমাদের মনে রাখতে হয়। সাইন 0 ডিগ্রি মান কত, 0। সাইন 30 ডিগ্রি মান কত, 0.5 মানে হাফ। আর এটা কত, এগুলো এইভাবে লিখছে কেন, 1/√2, এটা কি হবে √3/2, এটা হবে 1। কজের ক্ষেত্রে উল্টা হয়, কজের ক্ষেত্রে 0 ডিগ্রি মান 1 হয়, √3/2, এটা হবে 1/√2, আর এটা হবে হাফ 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 হাফ, আর এটা হলো 0, ঠিক আছে? টেন থিটার ক্ষেত্রে দেখো, টেন 0 ডিগ্রি মান কত, 0। 30 ডিগ্রি মান কত, 1/√3, ক্লাসের পড়া ক্লাসে মুখস্থ করবা। 45 ডিগ্রি মান 1, 60 ডিগ্রি মান √3, 90 ডিগ্রি মান ইনফিনিটি। ঠিক তেমনি কটের ক্ষেত্রে আসো, কট 0 ডিগ্রি মান ইনফিনিটি, 30 ডিগ্রি মান √3, 45 ডিগ্রি মান 1, 60 ডিগ্রি মান 1/√3, 90 ডিগ্রি মান 0।
হইলেও আমরা এখন যাব না, আমরা এখন ক্লাসে মনোযোগ দিব। তোমরা আমাকে একটা অ্যান্সার দাও তো দেখি, একটা অ্যান্সার দাও দেখি, কে কে অ্যান্সার দিতে পারে। এইখানে আসার পরে মনে হয়েছে এটা জিজ্ঞাসা করা উচিত। দেখি এটার উত্তর বলো, এটার উত্তর দেখি কে কে বলতে হবে। ক্যালকুলেটর ক্লিক করলে সবাই আজকে মাইক দিব, সবাই, তোদের সবগুলোর মাইক দিব। ক্যালকুলেটর ছাড়া এটার উত্তর দাও। ওকে, এই যে দেখছো, তাও দুই একজন ভুল করে ফেলে। কমেন্ট ডিলিট করবা না। ওকে, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ তোমাদের সবাইকে। তার মানে তোমরা যে লিজেন্ডারি মানুষ এটা আমি প্রুফ পেয়ে গেছি। তার মানে তোমরা আমার স্টুডেন্টগুলো তো ট্যালেন্টেড হবেই, কারণ কার ক্রেডিট? আমার ক্রেডিট, আমার কারণেই তো আজকে তোমরা এই অবস্থায়। থ্যাংক ইউ তোমাদের সবাইকে। বুঝতে হবে না? আরাফাত ভাইয়ের স্টুডেন্ট। আসো, কট থিটা মানে কি? 0 ডিগ্রি মানে ইনফিনিটি, 30 ডিগ্রি মানে √3, আর 45 ডিগ্রি মানে 1, 60 ডিগ্রি মানে 1/√3, আর 90 ডিগ্রি মানে 0। সেকের ক্ষেত্রে কি হবে? কজের উল্টা হবে। 1 এর নিচে কি আছে? 1, তার উল্টাটা বসবে। 2 উপরে চলে যাবে, √3 নিচে আসবে। √2 উপরে চলে যাবে, 1টা নিচে আসবে। 2টা উপরে চলে যাবে, 1টা নিচে আসবে। 0 নিচে 1 আছে, 0টা নিচে চলে আসবে, আর 1টা উপরে চলে যাবে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ভেরি গুড, ভেরি গুড। তার মানে এটা গেল। এবার আসো কোসেকের ক্ষেত্রেও সেম। কার উল্টা হবে বলো তো? কারণ আমরা এগুলো জানি যে একটা মনে রাখবা। দেখো, সাইনটা মনে রাখলে সব হয়ে যায়। ধরো সাইনটা যদি মনে রাখো, কজ হবে তার উল্টা ভাবে। টেনটা হবে সাইন বাই কজ দিয়ে, আর কট হবে টেনের উল্টা, সেক হবে কজের উল্টা, আর কোসেক হবে সাইনের উল্টা। ক্লিয়ার কিনা? এই স্লাইড নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? এই স্লাইডে যা আসবে পারবা কিনা? পারবা কিনা? পারবা কিনা? পারবা কিনা? বলো, বলো। ওকে, তোমাদের কেমিস্ট্রি ক্লাসের আপডেটটা ক্লাসে জানাই দিব, কারণ নাইমুর ভাইয়ের সাথে এখন কথা। ভাই মনে হয় বি খেয়ে অলরেডি চলে আসছে। ওকে, ক্লিয়ার, ক্লিয়ার, পারবো, পারবো, পারবো। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। তোমরা হলো আমার স্টুডেন্ট, আমার স্টুডেন্টগুলো পারবে না আমি নেক্সট টাইম থেকে কোনো জিজ্ঞাসা করবো না পারবো কিনা। আমরা বলবো পেরে গেছি, আমরা বলবো পেরে গেছি। আমার স্টুডেন্ট না, চলে আসো, 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 এখানে আসো, এখানে আসো, এখানে আসো, এখানে আসো। কিভাবে এই ম্যাথগুলো করার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে। এই ম্যাথগুলো করার ক্ষেত্রে কিছু টেকনিক শিখাই দিচ্ছি। দেখো, সবসময় মনে রাখবা, তোমাকে যদি আমি যদি এই ম্যাথটাকে এইভাবে দিতাম যে 8/10, তখন তুমি কি করতে পারতা বলতো? ভাইয়া 0.8 বলতে পারতা। আমি যদি বলতাম 16/10, তখন তুমি খুশির টেলা বলতো ভাইয়া এটা তো 1.6 হবে, তাই না? খুব স্বাভাবিক বিষয়। মজার বিষয় হলো, দেখো
এইভাবে থাকলে তুমি কোনোদিনই অ্যান্সার বলতে পারবে না। তোমার কি করা লাগবে, এই যে ভাগ করা লাগবে, ভাগ করে তুমি এইটা সেইটা করে তারপরে তুমি উত্তর বের করবে। এত সময় আছে আমাদের হাতে, আমরা সব সময় চেষ্টা করব নিচে নিয়ে আসতে হবে কি মান, 10, 50, 100, এই টাইপ জিনিসগুলো আমাদের নিচে নিয়ে আসতে হবে। বিশেষ করে 10, 100 এগুলো দিয়ে ভাগ করলে আমরা ইজি হয়ে যায়। তো নিচেরটাকে 10, 100 আনার জন্য আমাকে কি করতে হবে বলো তো ভাইয়া, কিছু একটা জিনিস দিয়ে গুণ করে এটাকে 100 আর 10 বানান লাগবে। তাহলে 5 এর সাথে আমি যদি 2 গুণ করি তাহলে আসবে 10, তাহলে এখানে 2 গুণ করলে উপরেও 10 গুণ 2 দিয়ে গুণ করতে হবে, তার মানে এটা 1.6। দেখো এটা आंसर 1.6। দেখো দেখো দেখো, তারপর দেখো 25 আসছে, তুমি এখানে 25 এর সাথে 4 গুণ করো আর এখানে 9 এর সাথে 4 গুণ করো, দেখো কি আসতেছে 36/100, তাহলে এটা কি হবে 0.36। কি হবে, নিচে যতগুলো জিরো থাকবে দশমিকের পর ওই সংখ্যাটাই থাকবে, ওই দুইটা, ওই নিচে কয়টা জিরো আছে, দুইটা, দশমিকের পর কয় ঘর থাকবে, 2 ঘর থাকবে। দেখো 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 দেখো, এরপরে দেখো 23/50, এখানে তো আমরা 50 দিয়ে করতে পারবো না, আমরা কি করবো, আমরা 100 তে নিব, আমরা সবসময় কিসে নিব, 100 তে নিব। তাহলে কি হবে 50 গুণন 2 আর 23 গুণন 2, তাহলে কি হবে 46/100, তার মানে হবে 0.46। দেখো দেখো দেখো, তাকাই থাকো কেন, তাকাই থাকো কেন, অ্যান্সার বলো, বুঝছো কে কে, বুঝছো কে কে, বুঝছো কে কে, একটু বলো, বলো যে ভাইয়া বুঝতে পারছি, বলো যে ভাইয়া আপনি ট্যালেন্টেড। তোমরা কোথা ভাইয়ের প্রশংসা করবা, সেগুলো না করে তোমরা কি করো, দেখো দেখো, এবার দেখি আমার স্টুডেন্ট একটা কোশ্চেন পাইছে, দেখি দেখি কে কোন ট্যালেন্টেড স্টুডেন্ট আছে আমার এটার উত্তর দিতে পারে। দেখি তো কোন ট্যালেন্টেড স্টুডেন্ট আছে, আমি একটা বানাচ্ছিলাম কোশ্চেন এতক্ষণ বসে বসে। 16 বাই, এটা আনসার দাও, দেখি এটা উত্তর বলো, এটা উত্তর বলো, দেখি আমার কোন ট্যালেন্টেড স্টুডেন্ট এটা উত্তর বলতে পারে। ভেরি গুড, দেখছো লাবিবকে আমি কি এমনি ভালোবাসি না, লাবিব হলো আমার সবচেয়ে পছন্দের, দেখছো, সেরা সেরা সেরা, ভেরি গুড, লাবিবকে আমরা ভুলি নাই। দেখো 16 গুণন 4 করো, 25 গুণন 4 করো, কারণ তাহলে নিচে আসবে 100, উপরে আসবে 64, তার মানে হবে কত 0.64। দেখো 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 দেখো, কত ফাস্ট, কত ফাস্ট, আমরা হলাম সুপার ডুপার ফাস্ট স্টুডেন্ট, তাই কিনা বলো 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 বলো, বুঝতে পারছো কিনা, এবার আসো এখানে আসো, এখানে আসো এখানে আসো এখানে আসো এখানে আসো, এই কন্টেন্টটাতে আসো। এই শৈলী, ভুল হয়েছে, মাইর খাবা, না না না, এটা আশা করি নাই, কারণ তোমরা আরাফাত ভাইয়ার স্টুডেন্ট। ওকে, এবার আসো, এবার আসো আমরা এই ম্যাথটা করবো, আমরা এই ম্যাথটা করবো, কিভাবে করবো দেখো 3.6 আছে, কিন্তু আমরা ভাইয়া এটাকে 3.6 ধরবো না, আমরা এখানে 36 বানাবো। 36 বানালে কি হবে, একটু মাথা খাটাও, একটু মাথা খাটাও, তোমরা হলো আরাফাত ভাইয়ের স্টুডেন্ট, তোমরা কি করবা, তোমরা মাথা খাটাবা, তোমরা হলো ম্যাসনের স্টুডেন্ট, তার মানে এটা 3.6 এর জায়গায় কি বসাবো 36, 36 বসালে কি হবে, এখানে আমি 10 দিয়ে গুণ করছি, তাহলে এটা কি হবে 10 কমবে, একটু আগে শিখে আসছিলাম না ভাইয়া, এটা কিন্তু বললে পাপ হয়ে যাবে, তার মানে 10 কমবে, আর এখানে 6, তাহলে 6 কে 6 দিয়ে ভাগ করো, 6 × 10⁻⁻15, তোমরা সবাই কি ট্যালেন্টেড স্টুডেন্ট, আরাফাত ভাইয়ের স্টুডেন্ট বা ম্যাথসনের স্টুডেন্ট, তোমরা ভুল করবা, এই ম্যাথ তোমরা ভুল করা মানে অন্যায় 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 অন্যায়, মানে বিশাল অন্যায় ভাইয়া, বিশাল অন্যায়, এত বেশি অন্যায় করে ফেলতেছো তোমরা, জীবনে যদি ওই অন্যায় যা কন্টিনিউ করো তাহলে তোমাদের কিন্তু খবর আছে। দেখি এটা উত্তর দাও,
জীবনে ভাববা যে ভাইয়া এত কঠিন ম্যাথ আপনি কিভাবে আমাদেরকে শিখাচ্ছেন। দেখো এটা কি করবা, সহজ হিসাব। দেখো ভাইয়া এটাকে আমরা লিখবো 49 ইন্টু, এখানে একবার কমবে 10 টু মাইনাস 20 শিখেছিলাম, এটা 49 মানে 7, এটা হবে 10 ইনভার্স কি হবে 10, অর্ধেক হয়ে যাবে। দেখো এতদিন রুটের মধ্যে এই মানগুলো নিয়ে কত ভয় পাইছো, আজকের পর থেকে আর ভয় পাবা? ভয় পাবা কিনা বলো তো, ভয় পাবা কিনা, ভয় পাবা কিনা, ভয় পাবা কিনা? অ্যান্সার বলো, 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 অ্যান্সার বলো। অ্যান্সার বলো। তোমরা হলো আরাফাত ভাইয়ের স্টুডেন্ট, তোমরা যদি এত টাইম লাগাও তাহলে হবে? তোমরা হলো আরাফাত ভাইয়ের স্টুডেন্ট, তোমরা এত টাইম লাগালে হবে না। কুইক 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 কুইক, এটা কি হবে বলো তো? 64 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 24 কি হবে? 8 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 12। ওকে, 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 একটা ঝামেলা যাচ্ছিল। ওকে, 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 একটা মিনিট আমাকে একটু টাইম দাও, এগুলো এগুলোতে আসবো, আমরা আমরা একটু এগুলোতে আসবো। একটা মিনিট ভাইকে একটু টাইম দাও। ভাই একটা জিনিস জাস্ট দেখে, একটা জিনিস, একটা প্রবলেম যাচ্ছে, প্রবলেমটি সলভ করি।
ওকে, একটা মিনিট। ভাইয়া একটা প্রবলেম একটু হচ্ছে, ভাইয়ারা একটু সলভ করি ভাইয়া, তাহলে তোমাদের এখানে আবার ব্যাক করতেছি। ওকে, ওকে ভাইয়া, একটা প্রবলেম আসলে যাচ্ছিল আমাদের অফিসের, ওই একটু প্রবলেমটা সলভ করা আমার খুব দরকার ছিল। ওকে, চলো চলো আসো, বেশিক্ষণ লাগবে না আর, আমি একটু ফাস্ট শেষ করাবো, আমার একটু প্রবলেম যাচ্ছে। এটা তো বুঝতে পারছো কিভাবে, এই দেখো তো, এই স্লাইডটা আগে করাইছিলাম না, এই স্লাইডটা আগে করাইছিলাম, এই স্লাইডটা আগে দেখাইছিলাম, এই স্লাইডের কাজ শেষ, এই স্লাইডের কাজ শেষ। এবার আসো, এখানে আসো, এখানে আসো, এখানে আসো, এখানে আসো ভাইয়া, একটু ফাস্ট আগাবো, আমার একটু একটু যাওয়া লাগবে, ঠিক আছে? একটু আর্জেন্ট ভাইয়া, একটু যাওয়া লাগবে, তো ভাইয়া হয়তো 2 ঘন্টার ক্লাসটাকে একটু কমাই নিয়ে আসবো, একটু ফাস্ট আগাবো, ঠিক আছে? কেউ কি কিছু মনে করবা? একটু ফাস্ট আগালে কি কেউ কিছু মনে করবা? ফাস্ট আগালে কেউ কিছু মনে করবা? ফার্স্ট আগালে কেউ কিছু মনে করবা কিনা বলো? আমার ধারণা কেউ কিচ্ছু মনে করবা না, কেউ কিচ্ছু মনে করবা না। দেখো আমরা, দেখো দেখো দেখো, এটা কি হবে? এই যে দেখো, দশমিকের পরে কয় ঘর আছে দেখো, 1 এর সাথে 1 গুণ করো, 1 হবে। এবার দেখবা যে তুমি দশমিকের পর কয় ঘর আছে, এখানে আছে 3 ঘর, এখানে আছে 1 ঘর, 4 ঘর। তার মানে তুমি দশমিকের পর যে কোনো ভাবে 4 গুণ মিলাবা, 4 গুণ মিলাবা। দেখো এই যে ঘটনা, দেখো দশমিকের পর 4 গুণ মিলছে কিনা। আগে গুণফলটা করবা, গুণ করার পরে দশমিকের পর কয় ঘর আছে ওইটা মিলাবা, হিসাব শেষ। এবার দেখো, এবার দেখো 45-এর সাথে 12 গুণ করলে কত হয়, খেয়াল করে দেখো, 45-এর সাথে 10 গুণ করলে কত হইতো? 450। দেখো একটু এইভাবে দেখো, এটাকে 12 ধরবা আর এটাকে 45 ধরবা, তাদের গুণ করবা। 45-এর সাথে 10 গুণ করলে কত হবে? 450। আর 45-এর সাথে 2 গুণ করলে কত হবে বলো তো ভাইয়া? 90। তার মানে 450 যোগ 90 হবে কত বলো তো ভাইয়া? 540। কত হয়েছে? 540, 540। আর দশমিকের পর কয় ঘর আছে? দশমিকের পর 3 ঘর আছে। দেখো দশমিকের পর 3 ঘর, হিসাব শেষ, হিসাব শেষ। দশমিকের পর কয় ঘর আছে? 2 ঘর আর 1 ঘর, 3 ঘর, এই যে 3 ঘর, হিসাব শেষ। ওকে, ডান। ওকে, এবার আসো, এখানে আসো, এখানে আসো, এখানে আসো ভাইয়ারা, এখানে আসো, এখানে আসো। এবার এখানে আসো। 5-13 কত বলো তো ভাইয়া? 65। 5-13 কত বলো তো ভাইয়া? 65। এবার বলো দশমিকের পর কয় ঘর আছে বলো তো ভাইয়া? 2 ঘর আছে, তার মানে দশমিক 65, শেষ।
জাস্ট এইভাবে হিসাব করবা 9.8 দেখো 9.8 3.14 জাস্ট গুণটা করবা ভাইয়া 9.8 কে তুমি 10 চিন্তা করবা এইভাবে চিন্তা করতে পারো আর 314 চিন্তা করতে পারো তাহলে কত হবে বলো তো ভাইয়া 3140 আমি একটু ফাস্ট আগাচ্ছি ভাইয়া তাহলে দশমিকের পর কয় ঘর আছে 3 ঘর আছে তার মানে এটা কি হবে বলো তো ভাইয়া 3140 হলো দশমিকের পর 3 ঘর হলো 3.1410 এই একটু ভুল হয়েছে ভাইয়া একটু এখানে চিন্তা করে দেখো ভাইয়া এটাকে আমরা কি চিন্তা করতেছি বলো তো ভাইয়া এটাকে চিন্তা করতেছি 9.8 মানে কি এটাকে ধরলাম 9.8 কে 98 চিন্তা করা লাগবে একটু ভুল ধরছি 98 আর এখানে আছে কত 314 তাহলে এটা কত হবে এটা করলে কত হবে তুমি এটাকে 100 ধরো 100 করলে কত হবে 3140 400 তার মানে কি হবে 314 দুইটা 0 ঠিক আছে ভাইয়া আর দশমিকের পর কয় ঘর আছে এক ঘর আছে আর দুই ঘর আছে 3 ঘর তার মানে 31.400 বুঝতে পারছো ভাইয়া এবার দেখো 7 নং কত হয় 63 7 নং কত হয় 63 দশমিকের পরে কয় ঘর আছে 2 ঘর আর এখানে আছে কয় ঘর 1 ঘর 3 ঘর তার মানে কি হবে দশমিকের পর একটা 0 দিয়ে 3 ঘর হলো ওকে ওকে আসো আসো এখানে আসো ভেরি গুড ভেরি গুড ওকে আসো তাহলে এখানেও সেম ভাবে এই গুণগুলা দেখো কিভাবে হবে 5 5 কত হবে 25 5 5 কত হবে 25 দশমিকের পরে কয় ঘর হবে এক ঘর তারপর এখানে কত আছে দেখো তো ভাই 2 আর 5 দুগুণে কত হবে 10 2 গুণন 10 কত হবে 20 কত হলো 20 কিন্তু দশমিকের পর কয় ঘর আছে 2 ঘর আছে তার মানে 0.20 এরপরে আসো ভাইয়া এরপর আসো 32.00.04.01 তার মানে এখানে আছে 32 দেখো এখানে কি হবে 32 গুণন দেখো 32 গুণন 4 গুণন 1 তার মানে কত হবে 3 4 কত 120 128 এখন দেখো দশমিকের পর কয় ঘর আছে এখানে আছে 2 ঘর এখানে আছে 2 ঘর 4 ঘর তার মানে এটা কি কত হবে 0.0128 ঠিক আছে ওকে দেখো দেখো এবার আসো এখানে আসো 3 ইন্টু দেখো 10 টু দি পাওয়ার কি আছে একটু ফাস্ট করাচ্ছি ভাইয়া এই যে -3 -2 মানে হবে কত 3 ইন্টু 10 টু দি পাওয়ার 5 আর এটা কি হবে 10 -2 ইন্টু 10 তার মানে এটা কি হবে এটা আছে 1 তাহলে পাওয়ার গুলো কি হয়ে যাবে যোগ হয়ে যাবে তার মানে 10 -1 ঠিক আছে আর এটা কি হবে 10 টু দি পাওয়ার -8 প্লাস 12 মানে কি হবে 10 টু দি পাওয়ার 4 10 টু দি পাওয়ার 4 10 টু দি পাওয়ার 4 ওকে 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 শেষ এই স্লাইডে মনে হয় শেষ ওকে এই স্লাইড হ্যাঁ ওইটা আমাদের মানে ওইটা একদম পুরো সব লগের ম্যানগুলো আগে করাই ফেলছে এটাই লাস্ট স্লাইড নাও 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 আসো আসো ওকে চলো দেখি হাফের মানটা মনে রাখবা কত 0.5 1/4 এর মান মনে রাখবা 0.25 আর এটার মান মনে রাখবা 0.2 হাফে দেখো হাফের মান মনে রাখবা কত 1.5 আর 1/4 এর মান মনে রাখবা কত 0.25 আর এই 1/5 এর মান কত মনে রাখবা 0.2 ঠিক আছে ঠিক আছে এইটুকু মনে রাখলে দেখো এইটুকু মনে রাখবা এই তিনটা মান অলওয়েজ মনে রাখবা এই তিনটা মান অলওয়েজ মনে রাখবা ঠিক আছে ভাইয়ারা মনে থাকবে কিনা একটু বলো তো এই তিনটা মান অলওয়েজ মনে রাখবা
ওকে 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 আসো 6/8 থেকে কি লেখা যায় দেখো তো 6 × 1/5 লেখা যায় কিনা লেখা যায় কিনা লেখা যায় 1/5 এর মান তোমাকে একটু আগে মুখস্থ করাইছি 6 × 0.2 কত হবে 6 দুগুণে কত 12 দশমিকের পর এক ঘর আছে তার মানে 1.2 দেখো কত সহজ না কত সহজ কিনা এবার দেখো এটাকে কি লেখা যায় এটাকে কি লেখা যায় 7 × 1/4 7 × 1/4 7 আছে 1/4 এর মান কত 0.25 লেখা যায় কিনা লেখা যায় কিনা তুমি কি করবা 25 এর সাথে 7 গুণ করবা 5 সাথে কত 35 এর 5 হাতে রইল কত 3 7 দুগুণে কত 14 আর 3 কত 17 তার মানে কত হবে 175 175 এবার দেখো দশমিকের পর কয় ঘর আছে 2 ঘর তার মানে হবে 1.75 তারপর দেখো √10 এটা এখানে কি শিখাইছিলাম বলো তো ওই যে মনে আছে 10⁻⁻5 অর্ধেক হয়ে যাবে সবগুলা জিনিস ক্লিয়ার হলে আজকে ভাইয়াদের ক্লাসটা এই পর্যন্তই থ্যাংক ইউ তোমাদের সবাইকে আমি একটু আসলে একটু ঝামেলা হওয়াতে আমার একটু আগানো লাগবে তোমাদের সবাইকে থ্যাংক ইউ ঠিক আছে ক্লাসে সবকিছু ক্লিয়ারলি বুঝছো কিনা একটু বলো আজকের হাতে ক্যালকুলেশন পরে তোমাদের কতটুকু হেল্প হবে একটু বলো তো কতটুকু হেল্প হবে একটু বলো 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 আমি তাহলে একটু বিদায় নিব ওকে ওকে তাহলে আজকে মধু আচ্ছা জি বুঝছি ভাইয়া বুঝছি ওয়ালাইকুম আসসালাম আনলিমিটেড ওয়ালাইকুম আসসালাম সবাই বুঝতে পারছে ঠিক আছে অনেক হেল্পফুল ছিল ভাইয়া আমি ভাবছিলাম যে হয়তো আরেকটু ক্লাস নিতে পারবো কিন্তু ভাই আমার একটু আর্জেন্ট একটু বের হওয়া লাগবে ঠিক আছে ওকে সবাই ভালো থেকো সুস্থ থেকো হ্যাঁ 31 নাইটে ভাই আমার একটু আসলে থাকা হবে না আমার একটু যাওয়া লাগবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকো ঠিক আছে থ্যাংক ইউ তোমাদের সবাইকে যারা ক্লাসে ছিলা এবং শেষ পর্যন্ত ছিলা তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে আল্লাহ হাফেজ